আজকের ক্লাসে ক্লাস 11-এর আলোচনা ঘর্ষণের উপরে, এটা শেষ আলোচনা বলা যায়। এরপরে একটু রয়েছে আবর্ত ঘর্ষণ, সেটার জন্য একটুখানি সময়ের একটা ভিডিও বানানো হবে। এই যে আলোচনা, এই আলোচনাটা ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নিট এবং জেই দিতে যাবে বা পরবর্তীকালে যারা নিট এবং জেই দিতে চান। আলোচনাটা হলো ব্লক অন ব্লক মোশন। আজকের আলোচনা হলো ফ্রিকশন, ক্লাস 11। সেখানে আলোচনার বিষয় ব্লক অন ব্লক মোশন। ধরো দুটো ব্লক রয়েছে, এই একটা ব্লক আর এই একটা ব্লক, এরা একটা তলের উপর রয়েছে, কিংবা আরও একটা ব্লক রয়েছে, ধরা যাক এই রকম আর একটা ব্লক রয়েছে, তিনটা ব্লক রয়েছে, একটা তলের উপর রয়েছে। তাহলে এই ব্লকটা আর এই ব্লকটার মধ্যে ঘর্ষণ কাজ করবে, এই ব্লকটার এই ব্লকটার সংস্পর্শ তলের মধ্যে ঘর্ষণ কাজ করবে। আবার তলটা যদি অমসৃণ হয় সেক্ষেত্রে একটা ঘর্ষণ থাকবে। সেক্ষেত্রে আমরা এই সিস্টেমটার উপর যদি বল প্রয়োগ করি, হয় আমি এখানে বল প্রয়োগ করব, নয়তো এখানে বল প্রয়োগ করব, নয়তো এখানে বল প্রয়োগ করব। সেক্ষেত্রে আমরা যখন সিস্টেমটার উপর বল প্রয়োগ করছি, কত পরিমাণ বল প্রয়োগ করলে সিস্টেমটা গতিশীল হবে। এবং শুধু তাই নয়, সিস্টেমটা যখন গতিশীল বলছি, তাদের কম্পোজিট মোশন কখন হবে, অর্থাৎ তিনটে বস্তু একসঙ্গে কখন চলবে, কত বল প্রয়োগ করা যাবে, কার থেকে বেশি বল প্রয়োগ করলে সেটা কম্পোজিট চলবে না, কত থেকে কম বল প্রয়োগ করলে স্থির থাকবে, অর্থাৎ এই তলগুলোর মধ্যে আপেক্ষিক গতি থাকবে না। এই সমস্ত বিষয়ে কিন্তু প্রশ্ন এসে থাকে, যার কনসেপশান ভালো আছে নিউটনের গতিসূত্রের উপরে এবং ঘর্ষণের উপরে, এই দুটো বিষয়কে ইন্টারলিঙ্ক করতে পারবে যে সেই এই প্রশ্নগুলোর কিন্তু উত্তর করতে পারবে। আর সেই উত্তর করার জন্য তোমাদের কিছু স্টেপ মেনটেন করতে হবে। সেই স্টেপগুলো আমি এক একটা করে বলে যাব। ফার্স্ট আমি স্টেপগুলো আলোচনা করব, তারপরে আমি একেবারে এক্সাম্পলে ওই স্টেপগুলো প্রয়োগ করার চেষ্টা করব। ধরো দুটো ব্লক রয়েছে। ফার্স্ট আমি বলবো যে দুটো ব্লক রয়েছে, এই রকম একটা ব্লক আর এই রকম একটা ব্লক। এই দুটো ব্লক একটা তলের উপরে একটার উপর একটা বসানো রয়েছে। এবার আমি এই দুটো ব্লককে সরাতে গেলে এখানেও বল প্রয়োগ করতে পারি, আবার এখানেও বল প্রয়োগ করতে পারি। যখন আমি এখানে বল প্রয়োগ করছি, তখন এই তলটার সাপেক্ষে এ গতিশীল হতে চাইছে। যখনই এ গতিশীল হতে চাইবে, তখন এই তলটাকে নিচের তল বাধা দেবে, কন্ট্যাক্ট ফোর্স বলেছি আমরা ঘর্ষণ বলকে। আর এই যখন বাধা দেবে এই দিকে, এই তলটা তখন এই তলকে বিপরীত দিকে বাধা দেবে। অনেকগুলো বল এখানে কাজ করছে। এখানে যদি মিউ থাকে, এখানেও যদি মিউ থাকে, যদি না থাকে, প্রতি ক্ষেত্রে কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আবার আমি এখানে বল না দিয়ে এখানে বল প্রয়োগ করলাম, সেক্ষেত্রে ধরা যাক এই তলটা এবং এই যে অনুভূমিক তলের উপর ব্লক দুটোকে রেখেছি, সেই ব্লকের মধ্যে সংস্পর্শ তলে ঘর্ষণ কাজ করছে। সেক্ষেত্রেও এইটা যখন আমি একে যখন বল প্রয়োগের দ্বারা সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তখন একে এই মেঝে এদিকে বাধা দেবে। কেমন? এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের ভাবতে হবে স্টেপ বাই স্টেপ। আমি যদি এখানে বল প্রয়োগ করি, তাহলে আমাকে কি ভাবতে হবে? প্রথমে আমাকে এর এখানে এটা ধরা যাক 2 কেজি, এটা ধরা যাক 4 কেজি।
এরকম দুটো ব্লক রয়েছে। এবারে এদের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে দিয়েছে 2, আর এখানে ঘর্ষণ গুণাঙ্ক 0 দিয়ে দিয়েছে। ফার্স্ট আমি একটা এক্সাম্পল দিয়ে তারপরে স্টেপগুলো বলবো। আমি এখানে বল প্রয়োগ করেছি। বল প্রয়োগ করা হচ্ছে যেখানে, সেইটা যেমন ভাইটাল, তেমন কোন কোন তলের মধ্যে ঘর্ষণ বল কাজ করছে সেটাও কিন্তু ভাইটাল। ফার্স্ট আমরা দেখব কোন কোন তলে ঘর্ষণ রয়েছে। এখানে এই তলে ঘর্ষণ বল নেই, এই তলে ঘর্ষণ বল রয়েছে। আর যেখানে ঘর্ষণ বল কাজ করছে সেখানে ঘর্ষণ বলের সীমাস্ত মান, যেটা আমরা এফএস ম্যাক্স বলেছি, এখানে আমরা এফসি লিমিট বলবো, এই কন্ট্যাক্ট ফোর্স বলে লিখব। এর মানটা আগে বের করব। এই মানটা কিন্তু ভীষণ ভাইটাল। কেন না, এখানে যখন আমি ধরো একটা বস্তুর উপর আমি বল প্রয়োগ করছি, সেইটা যখন আপেক্ষিকভাবে গতিশীল হতে চাইবে, এই এফসি লিমিটের থেকে যদি আমি বলটার মান বেশি করি তাহলে কি হবে? তখন এদের মধ্যে আপেক্ষিক গতি থাকবে। আর এদের মধ্যে আপেক্ষিক গতি থাকা মানে কম্পোজিট মোশন হওয়া থেকে বঞ্চিত হতে পারে। এই কারণে এইটা কিন্তু অনেকটা ডিসাইড করে দেবে, অনেক কিছু ডিসাইড করে দেবে। বস্তুটা, পুরো বস্তু সংস্থাটা কম্পোজিটলি এগিয়ে যাবে কি না, অথবা এর সঙ্গে এই বস্তুটার মধ্যে আপেক্ষিক গতির সৃষ্টি হবে কি না, এই সমস্তগুলো কিন্তু এখান থেকে অনেকটা ডিসাইড করা যাবে। ফার্স্ট স্টেপে আমাকে কি করতে হবে? স্টেপ 1 আমাকে কি করতে হবে? কোথায় কোথায় ঘর্ষণ বল রয়েছে সেগুলোকে খুঁজে বের করতে হবে। স্টেপ 2তে আমাকে বের করতে হবে এফসি লিমিট, এর মান কত। স্টেপ 3তে আমাকে বের করতে হবে কি না, এই বাহ্যিক বলটা কোথায় প্রয়োগ করা হচ্ছে, বাহ্যিক বলটা যে আমরা প্রয়োগ করছি সেটা কোথায় প্রয়োগ করছি। তারপরে আমাকে কি বের করতে হবে? স্টেপ 4। স্টেপ 4 হচ্ছে এ ম্যাক্স বের করতে হবে। ম্যাক্সিমাম কত ত্বরণ একটা ব্লকের থাকতে পারে সেটা আমাকে কিন্তু বের করতে হবে। অর্থাৎ আমি যার এফসি লিমিট বের করছি, যার উপরে এফসি লিমিট বের করছি, আর সেখান থেকে আমি দেখব এবারে এই দুটোর মধ্যে বলটা কার উপর কাজ করছে। দুটো থাকতে পারে, 3টে থাকতে পারে। সেক্ষেত্রে আমরা দেখব যে বলটা কার উপরে কাজ করছে। যার উপরে কাজ করছে সেটা ছাড়া যে ব্লকটা আছে, এখানে আমি দেখিয়েছি এর উপরে কাজ করছে, সেটা ছাড়া যে ব্লকটা আছে সেই ব্লকটার ভরকে দিয়ে যদি আমি এফসি লিমিটকে ভাগ করি, অর্থাৎ ধরো এফসি লিমিটকে দিয়ে আমি এখানে 4 দিয়ে ভাগ করব। কারণ দেখো বল প্রযুক্ত হচ্ছে 2 কেজির উপরে, তাহলে আমাকে ভাগ করতে হবে এফসি লিমিটকে 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করলে আমি এ ম্যাক্স পাবো। ঠিক আছে, এই এ ম্যাক্সটাকে আমরা এবারে কি করব? এ ম্যাক্সটাকে দিয়ে, এ ম্যাক্সটা পেয়ে যাওয়ার পরে আমরা এই বস্তুর উপরে যে লব্ধি বল, ম্যাক্সিমাম যে অ্যাক্সিলারেশান, সেই অ্যাক্সিলারেশানটা এর জন্যও যা, এর জন্যও তা, এরপরে যে লব্ধি বল হচ্ছে সেইখানে আমরা এই এ ম্যাক্সটা প্রয়োগ করব, করে আমি এই এফের মান বের করতে পারবো। এফ ম্যাক্স কত হয় সেটা আমরা বের করতে পারবো। এফ ম্যাক্সটা কি না, এফ ম্যাক্সটা বুঝিয়ে দেবে যে ম্যাক্সিমাম কত বল প্রয়োগ করলে এই বস্তুটা, এই বস্তু দুটোর মধ্যে বা এই ব্লক দুটোর মধ্যে আপেক্ষিক গতির সৃষ্টি হবে, আর তার থেকে বেশি প্রয়োগ করলে আপেক্ষিক গতির সৃষ্টি হবে। আর একটা বল আছে, তার থেকে যদি কম, এই যে এফ লিমিটিং যেটা বলছি, তার থেকে যদি কম বল প্রয়োগ করা হয় তাহলে তো এদের মধ্যে আপেক্ষিক গতি থাকবে না। আর একটা যে বল সেটা হচ্ছে কি, টোটাল এই বলটা যতটা, সেই বলের মানের জন্য এই পুরো সংস্থাটা স্থির থাকবে কিনা সেই মানটাও এখানে বের করতে হবে। তাহলে ফার্স্ট স্টেপে আমরা ঘর্ষণ বলের মান কোথায় কোথায় কাজ করছে, ঘর্ষণ বল কোথায় কোথায় কাজ করছে আমরা খুঁজে বের করব। স্টেপ 2তে আমরা হচ্ছে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স, লিমিটিং কন্ট্যাক্ট ফোর্স আমরা বের করার চেষ্টা করব।
তারপরে হচ্ছে আমরা দেখব যে বলটা, বাহ্যিক বল আমরা যেখানে দিচ্ছি সেটা কার উপর দিচ্ছি। আর স্টেপ 4-এ আমরা কি করব, ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন বের করব। ধরো আমি বাহ্যিক বল দিচ্ছি একটা ব্লকের উপর, তার জন্য পুরো সংস্থাটা ত্বরণ হচ্ছে। ধরা যাক আমি এখানে যদি মুছে দিই এটাকে, ধরা যাক আমি এই রকম একটা ব্লক আর এই রকম একটা ব্লক রাখা হয়েছে, আমি এর উপরে এফ বল দিচ্ছি, এটা 2, এটা 4, আর এফ বলের মান ধরা যাক 6 নিউটন। তাহলে এখানে মিউ যদি 0 হয় তাহলে আমি এখানে ত্বরণ কত পাবো, এই পুরো সংস্থাটা ত্বরণ কত পাবো। এমনি এটা কিন্তু নিউটন থেকে বলছি, এখানে কিন্তু এই স্টেপগুলো বাদ দিয়ে আমি বলছি। এই স্টেপগুলো কেন করছি বোঝানোর জন্য বলছি, যে এ যদি আমি পেতে চাই, এই বস্তুটা, এই পুরো সংস্থাটা ত্বরণ পেতে চাই, তাহলে আমাকে F/m1 + m2 করতে হবে, অর্থাৎ 6/2 + 4 করতে হবে, সমান 1 মিটার/সেকেন্ড স্কোয়ার করতে হবে। এইটার যখন আমি দিচ্ছি তাহলে এই পুরো সংস্থাটা ত্বরণ নিয়ে চলছে, অর্থাৎ এই যে ফ্রেম অফ রেফারেন্সটা, এই ফ্রেম অফ রেফারেন্সটা হলো নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সের উপর কোনো বস্তু থাকলে তার উপর m/a সিউডো ফোর্স কাজ করে, তোমরা নিউটনের সূত্রে পেয়েছো। সেখানে 2 × a, অর্থাৎ এখানে 2 নিউটন বল এখানে কাজ করবে, এর উপরে 2 নিউটন বল ক্রিয়া করবে। তাহলে আমার এর উপরে 2 নিউটন বল যখন ক্রিয়া করবে তখন কি হবে, এইদিকে এর উপরে একটা বল প্রযুক্ত হলে কি হবে, এর উপরে একটা ঘর্ষণ, এখানে যদি মিউ থাকে একটা ঘর্ষণ বল বিপরীত দিকে সৃষ্টি করাবে, এরপরে বাধা বল প্রযুক্ত হবে বা ঘর্ষণ বল প্রযুক্ত হবে। হ্যাঁ, তার কারণে এই যে বলটার মান ma, এই ma এখানে 2 নিউটন আমরা পাচ্ছি। সেখানে এফসি লিমিট যদি তার থেকে কম হয়, অর্থাৎ 2 নিউটন গ্রেটার দেন যদি এফসি লিমিট হয়, তাহলে কি হবে, তাহলে বলো এখানে এফসি লিমিট যদি কম হয় তাহলে এর মধ্যে আপেক্ষিক গতির সৃষ্টি হবে। দেখো এখানে বেশি, একটা লরির পাটাতনের উপরে একটা বস্তু রয়েছে, লরিটি ত্বরণ নিয়ে যাচ্ছে, বস্তুটি ধরা পিছনের দিকে চলে যাচ্ছে। কেন? বস্তুটির উপর সাফিসিয়েন্ট ঘর্ষণ বল প্রযুক্ত হচ্ছে না। যতক্ষণ সাফিসিয়েন্ট ঘর্ষণ বল প্রযুক্ত হচ্ছিল তখন লরিটির সামনের দিকে ত্বরণ থাকলেও বস্তুটা লরির পাটাতনের উপর বসেছিল। এখানে দেখো এফসি লিমিট আমাকে এমন হতে হবে যেটা 2 নিউটনের থেকে যেন কম হয়। এই কারণে আমি এটার এফসি লিমিটকে যদি আমি m দিয়ে ভাগ করি, অর্থাৎ এখানে যে বলটা প্রযুক্ত হচ্ছে এইকে যদি 2, এখানে এফসি লিমিট, এইখানে আরেকবার লিখি যে এফসি লিমিটকে যদি আমি m দিয়ে ভাগ করি, ধরো এটা 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে যেটা পাবো সেটা হচ্ছে a ম্যাক্সিমাম, অর্থাৎ এফসি লিমিট ম্যাক্সিমাম ফোর্স এই এফসি লিমিটের সঙ্গে সমান হলে তবেই এই বাহ্যিক বলটা যেটা এখানে যেটা কাজ করছে সেটা এ ম্যাক্স বলবো। অর্থাৎ এফসি লিমিটকে যদি আমি m দিয়ে ভাগ করি, এখানে যেটা আমি করেছি এ ম্যাক্স সমান এফসি লিমিট বাই 4, এফসি লিমিটকে যদি আমি m দিয়ে ভাগ করি তবেই আমি এ ম্যাক্স পাবো। এটা তুমি ভালো করে বুঝতে পারলে না। এবারে তোমাকে কি করতে হবে, একেবারে এক্সাম্পলে চলে যেতে হবে। একটা করে এক্সাম্পল বলবো, অনেক রকম এখানে টাইপ আছে, প্রত্যেকটা টাইপ তোমাকে কিন্তু ভালো করে বুঝতে হবে, দেখতে হবে, আন্দাজে কিছু হবে না। দেখো এমনি করা যায় কিছু, ওই নিউটনের তোমার অপকেন্দ্র বল, অলিক বল দিয়ে অনেকগুলো প্রবলেম এমনি করা যায়, কিন্তু তুমি যদি একবারে কংক্রিট ওয়েতে করতে চাও, অর্থাৎ যে কোনো প্রবলেম তোমাকে দিক না কেন এই জাতীয় তুমি একেবারে থিওরিটিক্যালি সুন্দরভাবে করতে চাও, তাহলে কিন্তু তোমাকে এই স্টেপগুলো মেনটেন করে যেতে হবে এবং তুমি সেখানে কোনো ভুল পাবে না বা তোমার সুবিধার সৃষ্টি হবে না যে এটা ঠিক করছি কি না। এই কারণে আমি অনেকগুলো প্রবলেম দেখাবো তোমাদেরকে। তোমরা ধীরে ধীরে একটা একটা করে প্রবলেম বোঝো, একটু সময় লাগবে, সময় লাগুক,
কিন্তু প্রত্যেকটা প্রবলেম তোমরা নিজেরা প্রথমে দেখে নেবে, তারপরে করার চেষ্টা করবে, কোন স্টেপটা কেন করা হলো বোঝার চেষ্টা করবে। খাতা কলম বের করে তোমরা এখনই শুরু করে দাও, তোমাদের কিন্তু একটা ভালো জিনিস শেখা হবে, এইটুকু আমি বলতে পারি। যেটা তুমি দেখবে অনেক ভালো ভালো বইতে অনেক কঠিন কঠিন অঙ্ক যেখানে রয়েছে, সেগুলো অনেকের করতে যেগুলো অসুবিধা মনে হয়, কঠিন মনে হয়, সেগুলো সহজ করে দেবে এই আজকের ভিডিও লেকচারটা। অতএব কথা বেশি বলবো না, শুরু করা যাক। প্রথম এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পল, আমি একটা করে এক্সাম্পল আমি বলবো, সেই এক্সাম্পলগুলো তোমরা লিখবে। ফার্স্ট এক্সাম্পল আমি দেব যে দুটো ব্লক রয়েছে, প্রত্যেকটা এক্সাম্পল তোমরা কিন্তু খাতায় প্রশ্নগুলো লিখে নেবে। আমি এখানে তো লিখতে গেলে অনেকটা সময় লাগবে, আমি বলে বলে দেব। এটা এ ব্লক, এটা বি ব্লক, এখানে তোমার হচ্ছে এটা 6 কেজি আর এটা হলো 4 কেজি। এবারে এফ বল এখানে দেওয়া হচ্ছে, এইখানে মিউ ইকুয়ালস টু 0, অর্থাৎ এখানে ঘর্ষণহীন তলের উপর পুরো ব্লকটাকে রাখা হয়েছে। আর এখানে মিউ এর মান, এই জায়গাটায় মিউ এর মান 0.5 দিয়েছে। এবারে প্রশ্নটা তোমরা তুলে নাও, শুনে নাও। যদি বলছে এ ও ব্লকের ভর যথাক্রমে 4 কেজি এবং 6 কেজি, সেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এদের তলদ্বয়ের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.5। এ বি ব্লকটির উপর সর্বাধিক কত অনুভূমিক, তাহলে বুঝতে পারছো এখানে এই এফের ম্যাক্সিমাম ভ্যালু জানতে চেয়েছে। কত সর্বাধিক অনুভূমিক বল প্রয়োগ করা হলে ব্লক দুটি একসঙ্গে চলবে। তাহলে প্রথমে আমার মাথা ব্যথা হচ্ছে কম্পোজিট মোশন নিয়ে, কম্পোজিট মোশন একসঙ্গে চলবে কি না, কখন চলবে কখন চলবে না, কতক্ষণ পর্যন্ত এই মানের বলটা বা সর্বাধিক কত মানের বল আমি প্রয়োগ করতে পারি যার জন্য এরা একসঙ্গে চলবে, অর্থাৎ এ আর বি দুই ভাই একসঙ্গে চলতে পারবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে ফার্স্টে জেনে নেওয়া যাক। ফার্স্ট আমার কাজ হলো কি না, এফসি লিমিট বের করা। কোথায় ঘর্ষণ বল? ফার্স্ট স্টেপ 1, ঘর্ষণ বল কোথায় কোথায় খুঁজতে হবে। এবার হচ্ছে স্টেপ 2, এফসি লিমিট কত খুঁজতে হবে। এফসি লিমিট কত, এই ঘর্ষণ বল কোথায় আর এ আর বি ব্লকের মধ্যে, এটা আমরা খুঁজে পেলাম। এরপরে আমি এফসি লিমিট বের করব, অর্থাৎ এই বস্তুটার ওজন এই দিকে কাজ করছে আর এখানে হচ্ছে তোমার নর্মাল রিয়াকশান কাজ করছে। তাহলে এখানে নর্মাল রিয়াকশান ফার্স্টে আমি যদি বের করি, তবে তার সঙ্গে মিউ গুণ করলে এফসি লিমিট পেয়ে যাব। নর্মাল রিয়াকশান কত হবে না, এমজির সঙ্গে সমান হবে। এটা তো অনুভূমিক তল, অনুভূমিক তলের ক্ষেত্রে নর্মাল রিয়াকশান কত হয়, এমজির সঙ্গে সমান হয়। তাহলে এখানে 4 ইন্টু মিউ হচ্ছে 0.5, 4 ইন্টু জি 10, তাহলে এখানে 5 4 20, এটা হবে 20 নিউটন, 20 নিউটন। এবারে আমি কি করব না, এই ব্লকটায় বল প্রযুক্ত হচ্ছে, যে ব্লকটায় বল প্রযুক্ত হয়নি, যে ব্লকের ওপর বল প্রযুক্ত হয়নি তার ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন কত, সেটা আমাকে বের করতে হবে। এখানে কোন ব্লকের উপরে বল প্রযুক্ত হয়েছে, বি ব্লকের উপর বল প্রযুক্ত হয়েছে। আর এই সিস্টেমটা যদি চলে এ ত্বরণ নিয়ে, তাহলে এর উপর এম ইন্টু এ অলিক বল কাজ করবে, তার জন্য এটা এদিকে সরে যেতে পারে, সেটা যাতে না হয় তার জন্য ম্যাক্সিমাম যে অ্যাক্সিলারেশন সেটা আমরা কি করে পাবো, এফসি লিমিট বাই এম। এখানে এফসি লিমিট কত, 20 বাই এম কত না 4, তাহলে হবে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল? একদম ক্লিয়ার। আবার একবার বলছি, এটা আমি মুছে দেবো আবার। এখানে আমি বলছি, এখানে যদি এম এ থাকে, এম এ ম্যাক্স
ভালো করে বোঝো। আর এইটাকে আমি এইদিকে গতিশীল করার চেষ্টা করছি, তার মানে এদিকে গতিশীল হতে চাইলে কি হবে, এর উপরে যখন এটা পুরোটা ত্বরণ নিয়ে চলবে তখন অলিক বল সৃষ্টি হবে, আর এখানে এফসি লিমিট সৃষ্টি হবে। এই দুটো অ্যাটলিস্ট সমান হতে হবে, না হলে কম্পোজিট মোশন হবে না। সেখান থেকে আমি এম এক্স সমান এম ইন্টু এম এক্স সমান এফসি লিমিট পেয়েছি। এবার বোঝা গেল? প্রথমটা বোঝা যাচ্ছে জানতাম, তাই তো? ওটা হয় প্রথমে যখন ভাষা দিয়ে বলা হয়, একটা অ্যাপ্লিকেশান যখন না দেখানো হয় তখন বোঝাতেও অসুবিধা হয়, বুঝতেও অসুবিধা হয়। তাহলে এখন বুঝতে পেরে গেলে যে এইটা হলো এম এক্স। এবারে আমি স্টেপ থ্রি এবার হচ্ছে এফ বলের ক্রিয়ায় আমি ডিনামিক্স, এফ বল যেখানে পড়ছে তার এফবিডি নিয়ে, এফবিডি ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে কি করব, ডিনামিক্স দেখব, তার ওপর কি কি বল পড়ছে এবং সেক্ষেত্রে তার ডিনামিক্স কী, অর্থাৎ তার উপর কী কী বল পড়ার ফলে তার কীরকম মোশন হচ্ছে তার, সেইটা আমরা দেখব। তাহলে এখানে এফ বল কার উপর পড়েছে, এফ বল হচ্ছে বি ব্লকের উপর পড়েছে। বি ব্লকের এফবিডি, এটার পরে আমি এই স্টেপগুলোর পরে এখানে আমি কি করলাম, স্টেপ 3 চলছে, এটা স্টেপ 3 চলছে, এফবিডি নিয়ে তার ডিনামিক্স খুঁজবে। এখানেই হয়ে যাবে, এখানেই হয়ে যাবে। এইটা হলো গিয়ে বি হলো 6, এখানে আমি এফ বল দিচ্ছি। এবারে এখানে ঘর্ষণ বল নেই, কিন্তু এর ঘর্ষণ বল আছে। একে যখন এইদিকে সরাচ্ছি তখন কি হচ্ছে, এ বলে তুই আমার সঙ্গে এদিকে চল, এ বলে না তুই আমাদিকে এই চল। তাহলে এর উপরে এফসি পড়বে, অর্থাৎ বি ব্লকের উপরে এফসি কোন দিকে পড়বে, দেখো ভালো করে আবার দেখো। এই আমি যখন এখানে বল দিচ্ছি তখন এ গতিশীল হচ্ছে, এ স্থির থাকতে চাইবে, স্থির ছিল তো স্থিতিজাড্যের জন্য, সব সূত্রগুলো কিন্তু এক, গতিসূত্রগুলো। তাহলে এ স্থির থাকতে চাইলে কি করবে, একে বাধা দেবে কোন দিকে, এই দিকে, অর্থাৎ এর উপরে এফসি পড়বে এই দিকটায়। সেই এফসি বলের মান কত হবে সেটা পরে আসছি, আগে এফবিটিটা আমাদের জানতে হবে। আর এখানে এফসি ইকুয়ালস টু 0, এই তলে কোনো ঘর্ষণ গুণাঙ্ক নেই, আগেই বলা হয়েছে। এই হলো গিয়ে ব্যাপার, এফসি আর এটা 6, আর এখানে এ ত্বরণ নিয়ে যদি চলে তাহলে এখানে লব্ধি বল কত হচ্ছে, সামনের দিকে অর্থাৎ অনুভূমির দিকে, ডান দিকে, অনুভূমিকের দিকে লব্ধি বল কী হবে তাহলে, এফ মাইনাস এফ সি। অনুভূমিকের দিকে লব্ধি বল হচ্ছে এফ মাইনাস এফ সি। এবারে এফটা কত না, এফটাকে আমরা পাবো, এইটা হবে এম ইন্টু এ ম্যাক্স। দেখো আমি কিন্তু ম্যাক্সিমাম কন্ডিশানে এই ডায়াগ্রামটা এঁকেছি, ফ্রি বডি ডায়াগ্রাম ফর এই ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশনের জন্য কি হয় আমরা বের করব। তারপরে আমরা ডিসাইড করব তার থেকে কম বল দিলে কি হবে, তার থেকে বেশি বল দিলে কি হবে, সেটা আমরা বের করার চেষ্টা করব। আমি প্রশ্নটা আবার করব, তার আগে তুমি এটা দেখো তাহলে এখানে কি হচ্ছে, এখানে এমটা কত, এটা হলো অন্য এম, এটা 6, তাহলে এফ কত, এফটা জানি না, এফ সমান কী হবে, এফ সি প্লাস এম 1 ইন্টু এ ম্যাক্স। এফ সি কত, এই এফ সিটা কত না, এই এফ সি হলো এই দুটো তল, অর্থাৎ এই দুটো বস্তু, এই দুটো ব্লকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে এই যে ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু এমজি, সেইটা হবে এফসি, অর্থাৎ এই দিকে যে এফসি হবে তার মান হবে মিউ ইন্টু ছোটো এম ইন্টু জি সমান ওই বলটাই, অর্থাৎ 20 নিউটন। আর তাহলে এটা 20 বসবে, 20 প্লাস M1, M1 কত, M1 হলো এখানে 6, আর অ্যাক্সিলারেশান কত, অ্যাক্সিলারেশান ম্যাক্সিমাম হচ্ছে 5, তাহলে 20 প্লাস 30 সমান হবে 50 নিউটন। এবারে আমি প্রশ্নটা আবার পড়ছি, দেখো এখানে বলেছে যে সর্বাধিক কত অনুভূমিক বল প্রয়োগ করা হলে, তোমরা কিন্তু পজ করে ভিডিওগুলো তোমরা প্রশ্নটাকে টুকে নেবে, সর্বাধিক কত অনুভূমিক বল প্রয়োগ করা হলে ব্লক দুটি একসঙ্গে চলবে। তাহলে এই যে বলটা আমরা পেলাম, এই বলটা যদি আমি প্রয়োগ করি তবেই ব্লক দুটো একসঙ্গে কম্পোজিট মোশনে থাকবে। তাহলে এফ ম্যাক্সিমাম
সমান হচ্ছে 50 নিউটন। এর থেকে বেশি বল দিলে কিন্তু এদের মধ্যে একটা আপেক্ষিক গতির সৃষ্টি হবে। এই প্রশ্নতে এইটাই শুধু জানতে চেয়েছি। সামনে আরও অনেক প্রশ্ন আছে, আস্তে আস্তে আমরা একটা পার্ট আলোচনা করব। এখানে ফার্স্ট পার্ট আমরা স্টেপগুলো দিয়ে দেখালাম, স্টেপ 3 পর্যন্ত এখানে গেছে। আমরা স্টেপ 3 দিয়ে এখানে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারলাম যে এখানে 50 নিউটনের থেকে কম বল যদি দেওয়া হয় তাহলে এ গতিশীল হবে এবং এই দুটোর মধ্যে কোনো আপেক্ষিক গতি থাকবে না। কম্পোজিট মানে দুটো ব্লকের মধ্যে নো রিলেটিভ মোশন বিটুইন ব্লকস, এইটাকে বলা হয় কম্পোজিট মোশন। সেই কম্পোজিট মোশন হবে যদি আমি এখানে এফ এর মানটাকে কম করি, আরও কম 10 করলেও হবে। এবারে এখানে 50 দিয়ে দিয়েছি, তার ফলে এর ত্বরণ কত হবে সেটা তো তুমি এখানে জানছো। এবারে তুমি ব্যাক ক্যালকুলেশন উল্টো দিক থেকে তুমি এটা মেলানোর চেষ্টা করো। উল্টো দিক থেকে এবারে আমরা মেলাবো। ফার্স্ট আমরা বললাম যে এখানে এবার নিউটনের সূত্র অনুযায়ী এখানে আমি যদি 50 নিউটন দিয়ে দিই, 50 নিউটন আমি বল প্রয়োগ করছি। এখানে 50 নিউটন বল প্রয়োগ করলে এই পুরো সংস্থাটার উপর 50 নিউটন বল প্রযুক্ত হচ্ছে। তাহলে আমরা কি করব, F/m1 প্লাস m2 করে আমরা এ পাবো। সেই এটা কত হবে না 50/4 প্লাস 6 অর্থাৎ 50/10 সমান হবে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। ব্যাক ক্যালকুলেশন করে আমাদের বুঝতে হবে বিষয়টা। শুধু স্টেপ মুখস্থ করলে তো হবে না, স্টেপগুলো কেন করা হয়েছে এবারে তোমাকে বুঝে নিতে হবে। এবার তাহলে দেখো এই পুরো সংস্থাটার ত্বরণ যখন 5 মিটার/সেকেন্ড স্কোয়ার হচ্ছে তখন আমরা কি বলবো, এটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এর উপরে যে ব্লকটা আছে সেও নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে আছে। তাহলে তার উপরে MA অলিক বল কত কাজ করবে না, এর ভর হলো গিয়ে 4 আর ত্বরণ হলো গিয়ে 5 অর্থাৎ 20 নিউটন অলিক বল কাজ করবে। এবারে এর মধ্যে এফসি লিমিট আমরা জানি 20 নিউটন। তাহলে এইটা 20 আর এইটা 20 জাস্ট ও এখানে আটকে রয়েছে। এই অবস্থায় ও এখানে জাস্ট আটকে রয়েছে। এবারে যদি আমি 60 করে দিতাম, এটা যদি 60 নিউটন করি জাস্ট বোঝার জন্য, ম্যাক্সিমামটা তো 50 নিউটন, এটা তো সবাই কনসিডার তো ধরে নিয়েছো, বুঝে নিয়েছো। এবার আমি 60 নিউটন যদি দিতাম কি হতো আমি বলতে চাইছি, 60 এখানে 60 এখানে হতো 6 মিটার/সেকেন্ড স্কোয়ার। সেক্ষেত্রে এখানে হতো 24 নিউটন। তখন কি এই 20 নিউটনকে আটকাতে পারতো না। তখন এইদিকে ছিটকে আস্তে 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 সরে যেত। তখন এটাকে কম্পোজিট অর্থাৎ সমন্বিত কম্পোজিট মোশন বলা যেত না। কেমন? এবারে আমি কম বল দেব, অর্থাৎ আমি এখানে যদি 30 নিউটন বল দিই তাহলে কি হয় দেখব। 30 নিউটন যদি বল দিই তাহলে F/m1 প্লাস m2 কী হবে, 30/4 প্লাস 6 অর্থাৎ 30/10 সমান হবে 3 মিটার/সেকেন্ড স্কোয়ার। 3 মিটার/সেকেন্ড স্কোয়ার যদি এর ত্বরণ হয় পুরো সিস্টেমটার, তাহলে এখানে কত বল প্রয়োগ হবে, এখানে বল প্রয়োগ কত হবে, এখানে বলো, এখানে হচ্ছে 3 মিটার/সেকেন্ড স্কোয়ার হলে m × a সমান 3 গুণিতক এই বস্তুটার ভর 4, তাহলে হবে 12 নিউটন। আর এইদিকে কত বল প্রয়োগ হবে, তাহলে এটা হবে 12 নিউটন। কেন স্যার এখানে 12 নিউটন? আরে আমরা তো এফসি লিমিট পেয়েছি। তোমরা জানো ঘর্ষণ হচ্ছে তোমাদের আগের দুটো তোমরা যে ভিডিও পেয়েছো সেই ভিডিওতে এটা পেয়েছো যে এফসি লিমিট হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। সেই ভ্যালুটা এখানে কত না 20 নিউটন, এটা ম্যাক্সিমাম। এখানে যদি 20 নিউটন দেওয়া হয় তবেই এখানে 20 নিউটন জেনারেট হবে। এখানে যদি 12 দেওয়া হয় এখানে 12ই হবে, কারণ তোমরা দেখেছো ঘর্ষণ বল হলো একটা স্বনিয়ন্ত্রিত বল, বাহ্যিক বল। আর এটা যদি এফসি হয় তাহলে ঘর্ষণ বল এফ যত বাড়বে আস্তে আস্তে ঘর্ষণ বল তত বাড়বে, একটা সময় গিয়ে ফিক্সড হয়ে যাবে। এইটাই হলো এফসি লিমিট। এটা তোমরা কিন্তু পেয়েছো। তাহলে এখানে কিন্তু 12 নিউটন বল এখানে
এইভাবে দেবে, এদিকে দেবে। তাহলে আমি যখন এখানে এই ব্লকে যখন আমি বলটা দিচ্ছি, এই ব্লকের ক্ষেত্রে কি এই ব্লকটার এফবিডি কি হয়ে যাবে সেটা একবার দেখে নেওয়া যায়। যে বি ব্লকের এফবিডি অফ বি সেটা কি হবে দেখে নেওয়া যায়। না, এই ব্লকের উপর আমার বল দেওয়া হচ্ছে কত, 30 নিউটন। আর এ যখন এইদিকে ছুটছে, এর উপরে একটা ঘর্ষণ বল, তাহলে এই ব্লকটা একে টানছে এইদিকে, তাহলে এই ব্লকের জন্য একটা এফসি থাকবে, সেটা 12 নিউটন হবে। ফলে এখানে যেহেতু ঘর্ষণ বল নেই, এটা স্মুথ বলা হয়েছে, ফলে কি হবে না, এর লব্ধি বলটা হলো 30 - 12। 30 - 12 করলে কত হয়, লব্ধি বল এফ নেট সমান হবে 30 - 12 সমান হবে 18 নিউটন। এবারে এর ওজন কত, 6 কেজি। এবারে তুমি দেখো, সমান এফ নেট বাই 6, তাহলে 18/6 সমান 3 মিটার/সেকেন্ড স্কোয়ার। এবারে দেখো কি সুন্দর মিলে গেল। এবারে যে বুঝতে পারবে, যার আনন্দ হবে, তার এই ভিডিওটা দেখা তার সাকসেসফুল হয়ে গেল, নইলে আবার তাকে প্রথম থেকে ভিডিওটা রিওয়াইন্ড করে দেখতে হবে। দেখো এখানে আমরা 3 মিটার/সেকেন্ড স্কোয়ার পেয়েছিলাম, কোথায় পেয়েছিলাম, এই তো 3, এই 3টা পেয়েছিলাম। এখানে আমরা 3 মিটার/সেকেন্ড স্কোয়ার পেয়েছিলাম, 3 মিটার/সেকেন্ড স্কোয়ার আমরা এখানে পেয়েছিলাম। পুরো সিস্টেমটা 3 মিটার/সেকেন্ড স্কোয়ার নিয়ে যাচ্ছে কেন, আমরা এখানে 30 নিউটন বল দিয়েছি। 30 বাই আমরা কি করেছিলাম, 6 + 4 করেছিলাম, সেটা ম্যাক্সিমাম এই ত্বরণটা পেয়েছিলাম। 30/10 সমান হচ্ছে 3 মিটার/সেকেন্ড স্কোয়ার। এই সংস্থাটা তাহলে কী হবে, এই সংস্থাটাকে যখন আমি 30 নিউটন বল দেবো, তখন এই সংস্থাটা কম্পোজিটলি চলবে। এই কারণে বলা হচ্ছে ম্যাক্সিমাম 50 নিউটন বল দিলে কম্পোজিটলি তো চলবে, তার থেকে বেশি বল দিলে কি হবে, তো সেটা আমরা দেখলাম 60 নিউটন দিয়ে, 70 নিউটন, 100 নিউটন যাই দিই না কেন সেটা হবে। আর তার থেকে যদি কম দিই, 30, 20 যাই দিই না কেন, এই দুটো ব্লকের দেখো ত্বরণ সমান হয়ে যাচ্ছে, এখানে ত্বরণ মিলে যাচ্ছে। এখানে এফ নেট থেকে আমরা এই ত্বরণটা মিলিয়ে দিতে পারলাম। তাহলে ফার্স্টে যেটা দেখালাম সেটা হলো স্টেপগুলোর প্রয়োগ দেখালাম। তারপরে আমরা যে উত্তরটা পেয়েছি সেই উত্তরটাকে আমরা নিউটনের গতিসূত্র দিয়ে মেলালাম। কেমন, নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এবারে কোশ্চেন নাম্বার 2তে যাব। কোশ্চেন নাম্বার 2টা প্রথমে তোমরা লিখে নেবে, আমি পড়ে দেব, তোমরা কিন্তু লিখে নাও, না লিখলে কিন্তু পরে ওটা বুঝতে অসুবিধা হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 2তে রয়েছে একটি মসৃণ অনুভূমিক তলের উপর 6 কেজি ভরের একটি ব্লক রয়েছে। লেখো, এর ওপর 4 কেজি ভরের একটি ব্লক রয়েছে, অর্থাৎ 6 কেজি ভরের একটি ব্লক একটি মসৃণ অনুভূমিক তলের উপর রয়েছে। মসৃণ বলে দিয়েছে মানে এখানে মিউ = 0, 6 কেজি ভর। এর উপরে 4 কেজি ভরের একটা ব্লক রয়েছে। এই হলো গিয়ে গল্প, এইটা লিখে ফেললে। ব্লক দুটির সংস্পর্শতলের ঘর্ষণ গুণাঙ্ক 0.5, অর্থাৎ এই তলটায় ঘর্ষণ গুণাঙ্ক 0.5। 4 কেজি ব্লকের উপর সর্বাধিক অনুভূমিক কত বল প্রয়োগ করলে ব্লক দুটি একসঙ্গে চলবে। দেখো, আগে এইখানে দিয়েছিল, এখন এইখানে দিচ্ছে, তাহলে প্রবলেমটা চেঞ্জ হয়নি কিছু। আগের প্রবলেমটাও লিখে নেবে, এই প্রবলেমটাও লিখে নেবে, শুধুমাত্র তোমার ফোর্সটা এইখানে দিয়েছে। এখানে এই এফের ম্যাক্সিমাম ভ্যালু তোমার কাছে জানতে চাইছে। তাহলে তুমি কি করবে, স্টেপ 1 কি করবে, হোয়ার ইজ ঘর্ষণ বল কোথায়। স্টেপ 2তে তুমি কি করবে, এফসি লিমিট কত, এখানে এফসি লিমিট কত হবে, এখানে ঘর্ষণ বল আছে প্রথমে খুঁজে পেলে স্টেপ 1-এ, স্টেপ 2তে এখানে এফসি লিমিট, এখানে মিউ এমজি, মিউ কত 0.5, এম কত, এই এমটা 4 × 10 সমান হবে এখানে 5×4 = 20 নিউটন। এখানে সেই একই থাকলো। এরপরে এফসি লিমিটকে কাকে দিয়ে ভাগ করতে হবে, না যেটার উপর বল প্রয়োগ হয়, এখানে কার উপর বল প্রয়োগ হয়েছে, এইটার উপর বল প্রয়োগ হচ্ছে, আর এখানে কার উপর বল প্রয়োগ হয়নি, এইটার উপর বল প্রয়োগ হয়নি। তাহলে স্টেপ 3তে আমি কি করব,
না, এ ম্যাক্স বের করব। এ ম্যাক্স সমান হচ্ছে এফসি লিমিট বাই দ্বিতীয় ভর। এখানে যদি এটা M1 বলি 6, এখানে কি হবে 20/6 সমান 10^3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা তোমাকে বের করতে হবে। তাহলে বুঝে নিলে দুটো উদাহরণ করানোর পর তুমি একটা জিনিস শিওর হয়ে গেলে যে এফসি লিমিট বের করতে হবে এবং কোথায় যে ব্লকটার উপর বল প্রযুক্ত হয়নি সেই ব্লকটার যা ভর সেটা এফসি লিমিটকে সেটা দিয়ে ভাগ করতে হবে। এফসি লিমিট যেটা আমরা পাবো তাকে ভাগ করব কত দিয়ে, না সেকেন্ড ব্লক যেটার উপর বল প্রযুক্ত হয়নি তত তার ভর দিয়ে ভাগ করব। ক্লিয়ার হলো? নেক্সট স্টেপ কি হবে? স্টেপ 3। এবারে স্টেপ 4। স্টেপ 4-এ আমরা কি পাবো, যে এফবিডি বের করতে হবে। এফবিডি অফ হ্যাঁ ব্লক আন্ডার দ্য অ্যাকশান অফ ফোর্স। আন্ডার দ্য অ্যাকশান অফ ফোর্স, যে ফোর্স যার উপর ফোর্স প্রযুক্ত হচ্ছে তার ফ্রি বডি ডায়াগ্রাম আমি এখানে করব। এখানে ফোর্সটা কার উপর প্রযুক্ত হচ্ছে? 4 কেজির উপর প্রযুক্ত হচ্ছে, তাহলে 4 কেজি। এবারে এইটা যখন এর উপর প্রযুক্ত হচ্ছে বলটা, তখন একে বাধা দিচ্ছে এইদিকে। কত বলে বাধা দিচ্ছে? না এফসি লিমিট বলে বাধা দিচ্ছে, আর আমি এফটা এই দিকে দিচ্ছি। আর ত্বরণ এখানে বেরিয়েছে ম্যাক্সিমাম ত্বরণ এ ম্যাক্স ইকালস টু আমি লিখব এখানে 10^3। বুঝতে পেরেছ? ক্লিয়ার একদম? আমরা কি করলাম, এফবিডি করে এর ডিনামিক্স লিখলাম। হ্যাঁ, এফবিডি অফ ব্লক 2, এখানে এটাকে সহজ করে দিলাম এ ম্যাক্স। তাহলে এর ডিনামিক্স কি হবে? নিউটনের সূত্র অনুযায়ী, নিউটনের গতিসূত্র অনুযায়ী কি হবে না এইটা ইন্টু এ ম্যাক্স সমান হবে এদের লব্ধি এফ নেট সমান এফ মাইনাস এফ সি লিমিট। এফ নেট সমান কি হয়? এম ইন্টু এ ম্যাক্স সমান এফ মাইনাস এফ সি লিমিট। এই এফটাকে এখন যখন এটা যখন ম্যাক্স লিখছি এটাকে কী বলবো? এটা এফ ম্যাক্স লিখতে পারি আমি, এফ ম্যাক্স। এফটাকে এফ ম্যাক্স করবো, তাহলে এফ ম্যাক্স সমান কত হবে? এটাকে এদিকে নিয়ে আসবো এম ইন্টু এ ম্যাক্স প্লাস এফ সি লিমিট। এম ইন্টু এ ম্যাক্স, এম কত? 4, এ ম্যাক্স কত? 10^3, এফ সি লিমিট কত? 20। তাহলে কী হবে? 20×3 = 60 আর 4×10 = 40, 40 আর 60 100, 100/3 নিউটন। এইখানে আমি 100/3 নিউটন 3 নিউটন বল প্রয়োগ করলে তবে এটা কম্পোজিটলি চলবে, অর্থাৎ সমন্বিতভাবে চলবে। এবারে 100/3 মানে কি? মানে 33.3 নিউটন প্রায়। এবারে এখানে তোমাকে বলবে যে 33 নিউটনের থেকে কম নিউটন বল প্রয়োগ করলে কী হবে? হ্যাঁ, কম্পোজিটলি চলবে, কারণ এখানে ঘর্ষণ নেই। আস্তে আস্তে কম্পোজিটলি চলবে, সেক্ষেত্রে অ্যাক্সিলারেশনের মানটা কম হয়ে যাবে। আর তো কিছু নয়, 33-এর থেকে 20, 10 এগুলো দিয়ে তুমি দেখবে এর অ্যাক্সিলারেশান রয়েছে। কেমন? এখন তাহলে এই পুরো সিস্টেমটার উপরে যে বল, ম্যাক্সিমাম বল হলো এইটা। হ্যাঁ, একে আমি যদি 10 দিয়ে ভাগ করি, 4 আর 6 একসঙ্গে যাচ্ছে, মানে কি দুজনের ত্বরণ সমান। এইটা মিলিয়ে নেওয়ার সবচেয়ে ভালো উপায় মিলিয়ে নেওয়ার কি, যে যখন কম্পোজিট থাকছে তখন আমি M1 + M2 একদম করে দেবো, দিয়ে এফকে আমি ওইটা দিয়ে ভাগ করলে আমরা কিন্তু এ পেয়ে যাব। দেখো এখানে তাই পাচ্ছি। এফের মান যদি আমি এখানে যেটা পেয়েছি সেটা লিখি 100/3, তাকে যদি M1 + M2 দিয়ে ভাগ করি, 4 + 6 10 সমান হবে 10^3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো 10^3 মিটার পার সেকেন্ড স্কোয়ার এসেছিল। এইভাবে মিলিয়ে পড়তে হবে, তবেই এটা সম্পর্কে তোমার ফিল আসবে। একদম ফিলের জায়গায় যতক্ষণ না যাচ্ছে তোমাকে আমি উদাহরণ বলে যাব। আজকে আমি তোমাদের জন্য রয়েছি সব রকম এই ব্লক অন ব্লক মোশনের উপর যত রকম থাকতে পারে আমার সব রকম কালেকশান এখানে রেখেছি, সবগুলো আমি ধীরে ধীরে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগছে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 3।
কোশ্চেন নাম্বার 3 পড়ব, তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু খাতায় তুলে নাও। আগে আমি পড়ছি, সময় লাগুক, 2 ঘন্টার ভিডিও হোক, 2.5 ঘন্টার ভিডিও হোক, ক্ষতি নেই, তোমাদের কিন্তু এটা ভালো করে বুঝে নিতে হবে। এখানে বলেছে এ ও বি ব্লক দুটির ভর যথাক্রমে 2 কেজি ও 4 কেজি। 4 কেজি ভরের ব্লকটির উপর 2 কেজি ভরের ব্লকটি রেখে 2 কেজি ভরের ব্লকটির উপর 5 নিউটন অনুভূমিক বল প্রযুক্ত হলে দুটি ব্লকের ত্বরণ কত হবে? ধরে নাও সংস্থাটির ঘর্ষণহীন তলের উপর রয়েছে, ব্লক দুটির মধ্যে মিউ ইকুয়ালস টু 0.2। আবারও বলছি, এবারে পড়ছি এবং লিখছি, তোমরা বুঝে নেবে যে এ ও বি ব্লক দুটিকে পরপর রাখা হয়েছে, এ এবং বি। এ ব্লকের ভর হচ্ছে 2 আর বি ব্লকের ভর হলো 4 কেজি। 4 কেজি। এবারে 2 কেজি ভরের ব্লকের উপরে এখানে 5 নিউটন এফ দিয়ে দিয়েছে। এবারে যে প্রবলেমটা কম্পারেটিভলি একটু সহজ। এবার এইখানে মিউ ইকুয়ালস টু 0, যেমন লাস্ট দুটো প্রবলেম ছিল, আর এখানে মিউ ইকুয়ালস টু 0.2 দিয়েছে, 0.2 দিয়েছে। প্রশ্ন হলো প্রযুক্ত হলে, এই 5 নিউটন অনুভূমিক বল প্রযুক্ত হলে সংস্থাটির বা ব্লক দুটির ত্বরণ কত? ব্লক দুটির ত্বরণ এখানে বের করতে হবে। তাহলে দুটি ব্লকের ত্বরণ সমান হবে যদি কম্পোজিটলি চলে। প্রথমে আমরা কম্পোজিটলি চলে কিনা দেখে নেব। ফার্স্ট তাহলে আমাকে কি করতে হবে, কোথায় ঘর্ষণ আছে খুঁজতে হবে, আর স্টেপগুলো লিখে এখানে বোর্ড ভর্তি করে লাভ নেই। তোমরা বুঝে নিয়েছো, স্টেপগুলো তো জাস্ট নিজেদের সুবিধার্থে। স্টেপ কি এরকম করে, স্টেপের কি কোনো থিওরি হয়? থিওরি হয় না। আমরা নিজেদের সুবিধার্থে আমরা স্টেপ 1 স্টেপ 2 বলি। এখানে আমরা আর স্টেপ লিখবো না। ফার্স্ট আমরা কি বলবো না, এফসি লিমিট সমান মিউ এম জি বের করব। মিউ কত? 0.2, এম কত? 2, জি কত? 10। 2 আর 0.2, 10 আর 0.2, 2 গুণিত 2, 4 নিউটন। এফসি লিমিট এখানে আমরা পেলাম 4 নিউটন। এবারে যেটাতে বল প্রয়োগ করা হচ্ছে না সেটাতে আসব। সেটাতে এলে কি পাবো না, দ্বিতীয় ব্লক, সেখানে আমরা এ ম্যাক্স বের করব। এফসি লিমিট বাই এম 2, সেখানে আমরা কি পাবো না 4/4 সমান পাবো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এই সংস্থাটি পুরোটার ত্বরণ ম্যাক্সিমাম কত হতে পারে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হতে পারে। তার থেকে বেশি ত্বরণে গেলে কিন্তু আর এ কম্পোজিট মোশনে থাকবে না। এবারে এ ম্যাক্স যখন দেব তখন এফের ভ্যালু, এফ ম্যাক্সটা কত হয় দেখা যাক। আবার একবার বলছি, ভালো করে শুনে নাও। এফ ম্যাক্স এখান থেকে যেটা পাবো সেটা যদি এর থেকে বেশি হয় তো ভালো, আর যদি কম হয় তো গেল। কী হবে না, আর কম্পোজিট মোশনে যাবে না। আর কম্পোজিট মোশনে না থাকলে এদের দুজনের ত্বরণ আলাদা হবে। তাহলে কোনটা চাইবে তুমি? তুমি চাইবে একসঙ্গে যাবে না। তার জন্য তোমাকে বের করতে হবে এ ম্যাক্স, এম ইন্টু এ ম্যাক্স, অর্থাৎ এই প্রথম বস্তুর এফবিডি অফ 2 কেজি ব্লক, এফবিডি অফ 2 কেজি ব্লক। এবার তুমি করবে, এখানে তুমি কি করবে না, এফ দেওয়া হচ্ছে 2, এখানে এফ বল দেওয়া হচ্ছে, এইদিকে এফসি লিমিট, আর এইদিকে ত্বরণ আছে এ ম্যাক্স। এ ম্যাক্স যখন হবে এফ সমান আমি কি লিখতে পারি? এফ ম্যাক্স। এবারে আমি এফবিডি থেকে নিউটনের সূত্র থেকে, নিউটনের গতিসূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো এফ নেট সমান এম ইন্টু এ ম্যাক্স। এখানে এফ ম্যাক্স, এফ নেট কী হবে? এফ ম্যাক্স মাইনাস এফ সি লিমিট ইকুয়ালস টু এম ইন্টু এ ম্যাক্স। এবারে এফ ম্যাক্স আমাকে বের করতে হবে, এফ ম্যাক্সের ভ্যালু। এফ ম্যাক্স সমান এফ সি লিমিট প্লাস এম ইন্টু এ ম্যাক্স। এফ সি লিমিটটা কত? 4 নিউটন। এম কত? 4, এখানে এমটা
সরি এমটা এখানে 2, এই ব্লকটা কিন্তু 2, তাহলে 2 আর এ কত 1, তাহলে এখানে হবে 6 নিউটন। এফ ম্যাক্স 6 নিউটন দেওয়া হচ্ছে কত নিউটন? দুটো প্রবলেম করেছো কিন্তু, ম্যাক্সিমামের থেকে কম দিলে তারা কম্পোজিটলি যায়, এটা কিন্তু আলোচনা হয়েছে। তাহলে এখানে এম ম্যাক্স কত 6 নিউটন, দেওয়া হয়েছে কত নিউটন 5 নিউটন, তাহলে তারা কম্পোজিটলি যাবে কি যাবে না? ইয়েস যাবে, এরা কম্পোজিটলি যাবে। এটা বলতে হবে 6 নিউটন, এখানে হচ্ছে 5 নিউটন ইচ লেস দ্যান এফ ম্যাক্স। তাহলে ম্যাক্সিমাম বলের থেকে আমি কম, যে ম্যাক্সিমাম বলটা দেওয়া যায় তার থেকে কম বল দিচ্ছি, তার মানে আমার সব ঠিকঠাক আছে। অতএব দ্য সিস্টেম মুভস কম্পোজিটলি, সিস্টেমটা কম্পোজিটলি যাবে। সেক্ষেত্রে কম্পোজিটলি গেলে কি হবে? ত্বরণ কত হবে? এম এক্সের থেকে একটু কম হবে, সেক্ষেত্রে ত্বরণ কত হবে সেটা আবারে লিখব। প্রত্যেকটা জিনিস তুমি কিন্তু লিখে নাও, যেটা মুছে দিলাম পজ করে তার আগে একটু পিছিয়ে পজ করে সেটা লিখে নেবে। এ সমান কি হবে তাহলে? এফ বাই এম, এখানে এফটা কি এফ ম্যাক্স নয় 5 নিউটন, এফ বাই এম 1 প্লাস এম 2, এখানে 5 বাই 2 প্লাস 4, 2 প্লাস 4 সমান হবে 5 × 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইভাবে তোমাকে অঙ্কগুলো করে ফেলতে হবে। কত নম্বর অঙ্ক হলো? 3 নম্বর অঙ্ক হলো সবে। এরপরে 4 নম্বর অঙ্কতে আমরা চলে যাব। নাম্বার 4, পরপর কিন্তু তোমাদের মজা এসে যাবে, তোমরা পেরে যাবে। প্রত্যেকটা স্টেপ কী করতে যাচ্ছি তোমরা নিজেরাই আন্দাজ করতে পারবে, তখন তোমাদের মজা এসে যাবে। তখন তোমাদের মনে হবে যে স্যার আমাকে আরও কয়েকটা প্রশ্ন দিন, আমি কিন্তু এগুলো করবো। এইরকম যার মনে আসবে সে কিন্তু বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। একজন আর কত হবে? একজন একটাই হবে। ঠিক আছে, এবারে নাম্বার 4 বলছে একটা চিত্র আঁকা আছে। ফার্স্টে আমি সেই চিত্রটা আঁকছি। এটা হলো 20 কেজি আর এটা হলো 10 কেজি, 20 কেজি আর 10 কেজি। এখানে মিউটা হলো 0.2 আর এখানেও মিউ দেওয়া আছে। এই ফার্স্ট তুমি এই মেঝের সঙ্গে ব্লকের ঘর্ষণ পেলে, ঠিক কি না? এই ফার্স্ট পেলে। এবারে এইখানে বল দেওয়া হয়েছে এফ। তাহলে প্রথমে তোমাকে বলবে যে চিত্রে দুটি ব্লক দেখানো হয়েছে যাদের ভর 20 কেজি এবং 10 কেজি। 20 কেজি ব্লকটির উপর 10 কেজি ব্লকটিকে রাখা হয়েছে এবং পুরো সংস্থাটিকে একটি মেঝের উপর, অনুভূমিক মেঝের উপর রাখা হয়েছে, যে মেঝের সঙ্গে ওই ব্লকের ঘর্ষণ গুণাঙ্কের মান 0.1 আর দুটো ব্লকের যে সংস্পর্শ তল সেখানে ঘর্ষণ গুণাঙ্কের মান 0.2। এবারে তোমাকে প্রশ্ন করবে এফ দিয়ে, সেইটা প্রশ্নগুলো আমি পরপর লিখছি। 1, এফের মান কি হলে, এফের মান কি হলে, অনেকগুলো অপশান দেওয়া আছে। পুরো সংস্থাটি স্থির থাকবে, পুরো সংস্থাটি স্থির থাকবে, একটা প্রশ্ন স্থির থাকবে। 2 নম্বর, দুটি ব্লক একসাথে চলবে, কম্পোজিট মোশন, দুটি ব্লক একসাথে চলবে। 3 নম্বর প্রশ্ন, বুঝতেই পারছো 3 নম্বর প্রশ্ন কি আসছে? ব্লক দুটির মধ্যে আপেক্ষিক গতি থাকবে, অর্থাৎ কম্পোজিট মোশন থাকবে না। তাহলে প্রথমে এগুলো সব কম্পোজিট মোশনে ছিল, এরপরে শুরু হলো আস্তে আস্তে আপেক্ষিক গতি থাকবে। কখন? দুটি ব্লক দুটির মধ্যে আপেক্ষিক গতি থাকবে। কখন এটা হবে? আরও এর সঙ্গে জুড়ে দিয়েছে, এটা এর দাগ। এবার প্রশ্ন বি, এই একটা প্রবলেমে কতগুলো প্রশ্ন। এফের মান 50 নিউটন হলে প্রতিটি ব্লকের ত্বরণ নির্ণয় করো। এফ ইকুয়ালস টু 50 নিউটন হলে প্রতিটি ব্লকের, তোমরা খাতায় লিখে নাও, ত্বরণ নির্ণয় করো। আমি এখানে সংক্ষেপে দিচ্ছি, বোর্ডের তো জায়গা বেশি থাকে না। প্রতিটি ব্লকের ত্বরণ নির্ণয় করো, লিখে নাও। নেক্সট আছে সি, কোশ্চেন সি। সিতে বলা হয়েছে
এফের মান 100 নিউটন হলে প্রতিটি ব্লকের ত্বরণ নির্ণয় করো। এফ ইকুয়ালস টু 100 নিউটন হলে প্রতিটি ব্লকের ত্বরণ নির্ণয় করো। যাই প্রশ্ন আসুক না কেন আমরা স্টেপ ওয়াইজ এগোবো। আমরা এখানে দেখব ঘর্ষণ আছে, এখানে দেখব ঘর্ষণ আছে, দুটো জায়গায় ঘর্ষণ রয়েছে। তাহলে আমাদেরকে কি করতে হবে না, প্রথমে আমাকে বস্তু সংস্থার উপর সর্বাধিক ঘর্ষণ বলের মান বের করতে হবে। অর্থাৎ এই যে মেঝে আছে, এই অনুভূমিক মেঝে দ্বারা এই সংস্থাটির উপর সর্বাধিক ঘর্ষণ বলের মান আমাকে প্রথমে, এখানে দুটো জায়গায় ঘর্ষণ আছে, ফার্স্ট আমাকে এই ঘর্ষণ বলটা বের করতে হবে। সেইটা আমি বের করে ফেলব। ফার্স্ট আমি কি করব, এফসি লিমিট অন ফ্লোর, এখানে আমি কি পাবো না, দেখো এই দুটো বস্তুর ওজন কিন্তু নিচের দিকে কাজ করছে। তাহলে 30 কেজি, মিউ ইন্টু এম ইন্টু জি সূত্র অনুযায়ী মিউ এখানে কত 0.1, এম হচ্ছে 30 আর জি হলো 10 আর এটা কেটে যাবে। তাহলে 30 নিউটন এখানে কাজ করবে। এই দিকে আমি বল দিচ্ছি, তাহলে এই দিকে 30 নিউটন এফসি বল কাজ করছে, এটা আমি পেয়ে গেলাম। এবারে এখানে যদি 30 নিউটন বল দেওয়া হয়, ভালো করে দেখো, এখানে যদি 30 নিউটন বা তার থেকে কম বল দেওয়া হয়, এখানে কি বলেছে, পুরো সংস্থাটি স্থির থাকবে। এফের মান কত হলে, এফের মান কত হলে পুরো সংস্থাটি স্থির থাকবে। পুরো সংস্থাটি স্থির থাকতে গেলে কি করতে হবে না, এই তলটা যে বাধা দিচ্ছে সেই বাধাটা ম্যাক্সিমাম যত হয় তার থেকে যতক্ষণ আমি কম বল দেব, অর্থাৎ বাধাটা ম্যাক্সিমাম হয় 30 নিউটন। না বুঝলে কি করে হবে, 10 আর 20 দুটোর ওজন এখানে পড়ছে, তাহলে এখানে ঘর্ষণ বল কাজ করছে বিপরীত দিকে। তাহলে এখানে ঘর্ষণ বলের জন্য বাধা, আমি যখন বল দেবো সামনের দিকে, যদি 10 নিউটন দিই 10 নিউটন এখানে বাধা সৃষ্টি হবে, 20 নিউটন দিই 20 নিউটন বাধা সৃষ্টি হবে, 25 নিউটন দিই 25 নিউটন বাধা সৃষ্টি হবে। 30 নিউটন দিলে জাস্ট চলতে থাকার উপক্রম করবে। অর্থাৎ যখন এফের মান কি হলে, এফের মান 30 নিউটন অপেক্ষা কম হলে সংস্থাটি স্থির থাকবে। তাহলে ফার্স্ট অ্যান্সার তুমি লিখে নাও খাতায়, যে সংস্থাটির উপর প্রযুক্ত বল এফের মান 30 নিউটন অপেক্ষা কম হলে, ফার্স্টের অ্যান্সারটা লিখে নাও, 30 নিউটন অপেক্ষা কম হলে সংস্থাটি স্থির থাকবে। ক্লিয়ার? নেক্সট আসবো যে এরপরের যে প্রশ্ন, দুটি ব্লক একসঙ্গে চলার শর্ত। তাহলে এখন আমি কি করব, যে উপরের এই জায়গাটায় এর এফসি বের করার চেষ্টা করব। উপরের ব্লকের এফসি আমাকে এবার বের করতে হবে, কারণ এবার সংস্থাটা গতির ব্যাপার এসে যাচ্ছে। গতির ব্যাপার আসা মানে কি, সেখানে একটা অলিক বলের সৃষ্টি হবে, নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স তৈরি হবে, অলিক বল সৃষ্টি হবে, তারপরে এখানে পেছনের দিকে সরে যেতে পারে। তার জন্য আমরা এইখানটার এফসি লিমিট বের করব। এইবারে আমরা আসল জায়গায় আসবো। এফসি লিমিট সমান মিউ এম জি সূত্র থেকে পাই। এখানে মিউ হচ্ছে কত 0.2, এম হলো গিয়ে 10 আর জি হলো গিয়ে 10। তাহলে এখানে হবে 2 গুণিতক 10 20 নিউটন। এফসি লিমিট এর এখানে 20 নিউটন হলো। এবারে আমি বল কোথায় দিচ্ছি, এই বলটা এর উপর দিচ্ছি। যার উপর বল প্রযুক্ত হয় তাকে ছাড়া বাকিটার যে ভর সেইটা দিয়ে এটাকে ভাগ করতে হয়, করলে এ ম্যাক্স পেয়ে যাবো। তাহলে এ ম্যাক্স ইকাস টু কী হবে, এফসি লিমিট বাই এম, এখানে এম হলো 10, 20/10 সমান হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ ম্যাক্স পেয়ে গেল। এবারে আমরা এফবিডি অফ কী করবো, যার উপর বল প্রয়োগ করা হয় তার এফবিডি নেওয়া হবে। এখানে কার 20 এর এফবিডি নেওয়া হবে, এখানে 20, এখানে বল এফ, এইদিকে একটা থাকবে মিউ এমজি আর এইদিকে থাকবে মিউ এমজি। অর্থাৎ এখানে FC1 কত, এখানে FC1 হবে, এখানে FC1 কত হবে বলো, F1 বা FC1 কত হবে না, এটার জন্য হবে, এটার জন্য যেটা হয় সেটা হবে 20 নিউটন। তাহলে এখানে FC1, এখানে FC1 লিখি আর এখানে FC2 লিখি, পরে এটা লিখব এখানে এফ।
আর এইদিকে আমরা যে ম্যাক্সিমাম ত্বরণ পেয়েছি সেটা লিখলে এটাকে যখন এ ম্যাক্স লিখবো এখানে এটাকে এম ম্যাক্স লিখবো। এটা তো হয়েছে অনেকবার। এম ম্যাক্স যখন থাকবে এটা এর ম্যাক্সিমাম ত্বরণ নিয়ে যাবে, তখন FC1 FC2 এগুলো আমরা হিসাব করব। তাহলে এবারে হিসাব করা যাক। এফ নেট সমান কত, এফ ম্যাক্স, মানে এখানে এফ লিখবো, এখানে এফ ম্যাক্স এখন লিখবো না, এফ মাইনাস FC1 মাইনাস FC2, মানে এই দুটো এইদিকে কাজ করছে। এবারে এফ নেটের জায়গায় আমি এম ইন্টু এ ম্যাক্স যখন লিখবো তখন আমি এটাকে এম ম্যাক্স লিখবো। আর এইটা কত হবে, একটা হচ্ছে 20 নিউটন আর একটা হবে 30, এখানে সেটা আগে পেয়েছিলাম কত, এখানে 30 ইন্টু, হ্যাঁ এটা হবে 30 নিউটন, এইটা আছে এখানে FC1 আছে, FC2 এখানে এটা আছে, FC2 প্লাস 30, এইটা এম, কার এম, এই দ্বিতীয় ব্লকটার, এই ব্লকটার এম, অর্থাৎ 20 গুণিতক এ ম্যাক্স কত 2 সমান হবে এম ম্যাক্স মাইনাস 50। হ্যাঁ, যার ভয় লাগছে সে এগুলো দেখার দরকার নেই, যে তার 11-এর অ্যানুয়ালে এগুলো কিন্তু পড়বে না। তোমরা খামোখা কঠিন ভিডিও দেখে সেটাতে ভয় পাওয়ার কিছু দরকার নেই। যার এটা প্রয়োজন সে দেখবে, যার এটা ভালো লাগছে না সে প্রথমের দিকে প্রশ্নগুলো পড়বে, কোনো অসুবিধা নেই। তো একটু কঠিন লাগবেই, কারণ অনেকগুলো জিনিস একসঙ্গে বসাতে হচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে না, এফ ম্যাক্স সমান হলো এটা 40, আর এদিকে 50 নিয়ে আসলে 40 প্লাস 50 সমান হবে 90 নিউটন। মিনিমাম কত বল আগে দেওয়া হয়েছিল না 30 নিউটন আমি দিয়েছিলাম। 30 নিউটন থেকে যখন 90 নিউটনে আমি বল, 30 নিউটনের থেকে যখন কম বল দেব তখন সংস্থাটি স্থির থাকবে। আর একসঙ্গে চলবে কখন হচ্ছে 30 নিউটনের থেকে বেশি দেব এফ, আর 90 নিউটনের থেকে কম দেব। ভালো করে লিখতে হবে কিন্তু, 30 নিউটন লিখবে। আমি এখানে জাস্ট কম জায়গা আছে বলে তোমাকে বোঝানোর জন্য এটা লিখছি, যে দুটো ব্লক একসঙ্গে চলবে কখন, যখন আমি এই বলটার মান 30-এর থেকে বেশি করব এবং 90-এর থেকে কম করব। আর 90-এর থেকে বেশি হলে এফ গ্রেটার দেন, এটার জন্য আর হিসাব করা দরকার নেই, তখন ব্লক দুটির মধ্যে আপেক্ষিক গতি থাকবে। কেমন? তাহলে এটা কিন্তু কমপ্লিট একটা আমরা আলোচনা করলাম। এখানে কোশ্চেন নাম্বার 4-এ আমরা কমপ্লিট আলোচনা করলাম যে স্থির থাকবে কখন, একসঙ্গে চলবে কখন, একসঙ্গে চললে তার ত্বরণ কত, আর কখন আপেক্ষিক গতি থাকবে। না এফ গ্রেটার দেন 90 নিউটন হলে আমরা এই দুটো ব্লকের মধ্যে আপেক্ষিক গতি পাবো। এবারে 50 নিউটন হলে ব্লকের ত্বরণ কত হবে প্রশ্ন দিয়েছে। দেখো এই প্রশ্নের উত্তর কিন্তু এর মধ্যেই আছে। দেখো 30 থেকে 90-এর মধ্যেই তো 50, তাহলে 50 নিউটন হলে ত্বরণ আমি পেয়ে যাব। এইখানে এফের জায়গায় আমি 50 বসাবো, এইখানে আমি এখানে 50 বসালে এখানে ম্যাক্স এটা আর লিখবো না, এখানে আমি কি করব, এ 20 ইন্টু এ লিখবো, আর এখানে এফ ম্যাক্সের জায়গায় এফ বসাবো। এফের মান কত দিন বললাম, 50 বললাম। তাহলে এখানে কি হবে, এখানে 50 নিউটন হলে ব্লকের ত্বরণ কত হবে 50, তাহলে এখানে হবে তোমার এ সমান 0, অর্থাৎ সে স্থিরভাবে স্থির গতিতে সে এগোবে যখন ব্লক দুটির 50 নিউটন বল দেওয়া হবে। অর্থাৎ এখানে আমি বিয়ের যে প্রশ্নটা বলেছি সেখানে আমরা বলছি যে 50 নিউটন বল যখন দেওয়া হবে তখন তার ত্বরণ কত হবে। 50 নিউটন বল প্রয়োগ করলে তারা কম্পোজিটলি চলবে, সেক্ষেত্রে ত্বরণ সমান হবে, সেই ত্বরণটার মান আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, আমি 50 নিউটন বল এখানে প্রয়োগ করে দেখি, হ্যাঁ কী হয়। এইখানে দিলে ঠিক হবে না, এখানে আমাকে আবার এটাকে মুছে ঠিকঠাক করে করতে হবে। 50 নিউটন বল আমি দিয়েছি, এবারে আমি কি করব, এই রকম আমি আঁকবো, এখানে আমি দিয়ে দেবো একবারে 50 নিউটন বল বসিয়ে দেব। তাহলে এক্ষেত্রে FC1 আর এখানে FC2, আর এখানে কিন্তু ত্বরণটা ম্যাক্সিমাম ত্বরণ নয়, ত্বরণটা ম্যাক্সিমাম মানে এখানে ভুল করে বসানো হয়েছিল, তো ত্বরণটা এ ধরতে হবে, ত্বরণটা এখানে এ ধরতে হবে। তাহলে আমি
এই যে দ্বিতীয় বস্তুটা, সেখানে আমি কত পাবো না 50 মাইনাস FC1 প্লাস FC2 সমান এই বস্তুটার ভর কত 20 ইন্টু এ। FC1 FC2 কত, FC1 আর FC2 হলো, এখানে দেখো FC1 এর মান কিন্তু 50 নিউটন যখন বল প্রযুক্ত হচ্ছে তখন হচ্ছে FC এর মানটা কিন্তু আলাদা হয়ে যাবে। FC এর মান এখানে কত হবে, যখন 50 নিউটন বল প্রযুক্ত হচ্ছে তখন এখানে হবে 50 মাইনাস এখানে 30 নিউটন একটা, আর একটা হবে F1। এখানে যে F1টা এখন এটা গতিশীল, কেন গতিশীল না 30 নিউটনের থেকে বেশি বল আমি এখানে প্রয়োগ করেছি, তখন কিন্তু FC1টাকে আমি কিন্তু FS ম্যাক্স বলতে পারছি না, এখানে কিন্তু এটাকে FS ম্যাক্স বলতে পারছি না। এক্ষেত্রে আমার মিউগুলোকে ব্যবহার করতে পারবো, কারণ মিউকে আর মিউএস আলাদা করে আমাকে দেয়নি, দিয়েছে কি আমাকে দেয়নি। তাহলে এখানে আমি যে বলটা দেব সেই বলটার সমান, অর্থাৎ এর উপর যে বলটা প্রযুক্ত হবে সেই বলটার সমান ঘর্ষণ বল কিন্তু সৃষ্টি হবে, তার থেকে বেশি সৃষ্টি হবে না। কারণ FC1 আমি যেটা ধরেছিলাম সেখানে FS ম্যাক্স অর্থাৎ স্থিতকর্ষণের সর্বাধিক মান ধরেছিলাম, সেই জন্য কিন্তু উত্তরটা যেটা আমি প্রথমে লিখেছিলাম সেটা হবে না। এখানে কি করতে হবে 50 মাইনাস FC1টাকে আমি F1 লিখব, আর মাইনাস FC2 এটাকে আমি কি লিখব, এটাকে হচ্ছে মিউ mg। এটা যখন গতিশীল আছে আমি এইটাই ধরে নেবো এর মিউ, সেক্ষেত্রে এটা পুরোটাই যেহেতু গতিশীল, দেখো ভালো করে লক্ষ্য করো। আর একবার আমি এখানে ব্লকগুলোকে আঁকি, এইখানে ব্লক আছে, এইখানে ব্লক আছে, আমি এটার উপরে বল দিচ্ছি, তাহলে এইটাতে এইভাবে গতিশীল, এটা এইভাবে গতিশীল হবে। এইটা এর উপরে গতিশীল কিনা জানি না, আমি এর উপরে যখন বল দিচ্ছি তখন এদিকে একটা অলিক বল কাজ করছে, তার ফলে কি হচ্ছে একে এ আটকাচ্ছে, একে এদিকে টানছে, আর একে এইদিকে টানছে। এই যে বলটা সেটা এম এর সঙ্গে সমান হবে। এমএটা কত হবে, এমএটা হলো এই পুরো সংস্থাটা যা ত্বরণ তার সঙ্গে আমার এখানে 10 কেজি গুণ করলে যেটা হয় সেটাই হবে এমএ। অর্থাৎ আমি F1 যেটা আমি এখানে প্রয়োগ হচ্ছে সেই F1 এর ভ্যালুটা আমি কিন্তু জানি না, কারণ F1 নট ইকুয়ালস টু FS ম্যাক্স, স্থিত ঘর্ষণ আর হবে না। এখানে যে বলটা এর উপর প্রযুক্ত হচ্ছে, যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা 30-এর থেকে বেশি, সেখানে যদি স্থির থাকতো তখন আমরা এটা এর সাপেক্ষে এই তলটার সাপেক্ষে এই কিন্তু গতিশীল নয়, আপেক্ষিক গতি নেই, অর্থাৎ আমি এরপর যা বল দেব সেটাই ঘর্ষণ বল হিসাবে কাজ করবে, কারণ ঘর্ষণ বল হলো স্বনিয়ন্ত্রিত একটা বল। তাহলে এখানে F1 থাকলো, আর FC2টা আমি লিখে দেবো 30 নিউটন, এটা 30 লিখবো। হ্যাঁ, 30 লিখলে এটাকে আমি এর সঙ্গে কী করতে পারি না 20 এর সঙ্গে ঠিক করে দিতে পারি। আর আমি এখান থেকে কী পাবো 30 50 মানে এটা 20, তাহলে 20 মাইনাস F1 দরকার নেই, আমি F1টাকে ওদিকে নিয়ে চলে যাই, 20A প্লাস F1 ইকুয়ালস টু 20, এইটা একটা রিলেশান পাবো। এটা হলো আমার এই বডিটার FBD। এবার আমি এই বডিটার FBD নিতে চাই, অর্থাৎ আমরা 10 কেজি ভরের FBD নিতে চাই। 10 কেজি ভরের উপরে 10 কেজি ভরের ত্বরণ ওই দিকে আছে, এ ত্বরণ আছে। এ ত্বরণের জন্য কি হচ্ছে এখানে এর উপর যে বলটা প্রযুক্ত হচ্ছে, অর্থাৎ এ ত্বরণের জন্য কি হচ্ছে এই যে তলের উপর আছে, অর্থাৎ দ্বিতীয় যে বস্তুটা
দ্বিতীয় ব্লকটার সাপেক্ষে গতিশীল হতে চাইছে, তখন এর উপরে গতিশীল হচ্ছে এদিকে, কারণ ত্বরণটা ওই দিকে আছে, তার মানে গতিশীল হতে চাইছে এদিকে। এর উপরে F1 বল প্রযুক্ত হচ্ছে। এই F1টা হলো কত না, হচ্ছে m ইন্টু এ। এই m 10 ইন্টু এ, এইটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে একটা সমীকরণ পেলাম আর ওখানে একটা সমীকরণ পেলাম। এই 10 এটাকে এখানে বসিয়ে দেবো F1 এর জায়গায়। তাহলে 2 নম্বর সমীকরণের মান 1 নম্বরে বসিয়ে পাই, এখানে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা সবসময় থাকে। সবসময় গোলক ধাঁধা তুমি দেখতে পাবে, কোনটা কখন দেবে, কোনটা কখন বল, কখন ফ্রিকশানটা তুমি শীতে ঘর্ষণের সর্বোচ্চ মান দেবে, কখন কোনটা দেবে, সেটা কিন্তু একটা ধাঁধার মতো, সেখানে ভুল হয়ে যেতে পারে। এই কারণে এগুলো বারবার তোমাকে প্র্যাকটিস করতে হবে, তবেই তুমি এখানে লিখতে পারবে। যে F1 এখানে বসিয়ে দেবো 10a, 20a প্লাস 10a সমান হচ্ছে 20, সেখান থেকে 30a সমান পাবো 20, সেখান থেকে আমি পাবো a সমান 2/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হবে অ্যান্সার, 2/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে ব্লক দুটির ত্বরণ। যখন আমরা এই 50 নিউটন বল প্রয়োগ করব, এবারে আমরা 100 নিউটন বল প্রয়োগ করতে যাচ্ছি। দেখা যাক 100 নিউটন বল প্রয়োগ করলে কি হয়। পুরোটাকে আমরা এবারে মুছে দেব, শুধু এই চিত্রটা রাখবো আর আমরা এগুলো মুছে দেব। 100 নিউটন বল প্রয়োগ করলে কি হবে সেটা এবার আমরা দেখব। এখন নিচের যে ব্লকটা আছে এর উপর কিন্তু এই বলটা প্রয়োগ হবে, আর উপরে যেটা আছে সেটাতে কত বল প্রয়োগ হয় সেটা এবারে আমাদেরকে দেখতে হবে। ফার্স্টে আমরা নিচের ব্লকটার এফবিডি বের করার চেষ্টা করব। নিচের ব্লকটার যে এফবিডি হবে সেইটাতে কি কি বল থাকবে। নিচের ব্লকে এইটার দিকে একটা, আর এই ব্লকটার সঙ্গে এই তলের একটা ঘর্ষণের জন্য এটা FC1, FC2, আর এই দিকে হচ্ছে 100 নিউটন, F = 100 নিউটন বলেই দিয়েছে। এইগুলো হলো। আর এইদিকে এর ত্বরণ আমি বের করতে চাইছি, এই এর মানটা, এটা হচ্ছে মোস্ট ওয়ান্টেড। এখানে হচ্ছে এটা 20 নিউটন। তাহলে আমি কি করব, 100 মাইনাস FC1 মাইনাস FC2 সমান হচ্ছে 20 ইন্টু এ। FC1 কত পাবো, FC1 এর ভ্যালুটা কত হবে না, হচ্ছে এই ভ্যালুটা মিউ এমজি কত হবে, 0.2 ইন্টু 10 ইন্টু 10, 100 ইন্টু 0.2 মানে 20 নিউটন। FC1 পাবো 100 মাইনাস 20। FC2 কত পাবো না, 10 আর 20 এখানে আছে 30 নিউটন, মাইনাস 30 সমান হবে 20। ঠিকঠাক লিখেছি, 20 এখানে আমি পাবো কত না, হচ্ছে 100, এখান থেকে 20 বাদ গেল, এখান থেকে 30 বাদ গেল। কিছু কি মিস করেছি? সবসময় যাঞ্চ করতে হবে কিছু কি মিস করেছি। যতবার প্রবলেম করো না কেন তোমাকে সবসময় কিন্তু কষাস থাকতে হবে, মানে কোথায় ভুল হয়ে যাচ্ছে কিনা তোমাকে দেখতে হবে। দেখো এটাকে গতিশীল করেছি 90 নিউটনের থেকে বেশি দিয়েছি, F > 90 নিউটন, এটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে এই দুটোর মধ্যে আপেক্ষিক গতি আছে, এখানেও আপেক্ষিক গতি আছে, অর্থাৎ এখানেও এফ কে, এখানে যে এফসি এটা হচ্ছে কে, কাইনেটিক্স, অর্থাৎ এদের মধ্যে আপেক্ষিক গতি থাকছে। আর চল ঘর্ষণ গুণাঙ্কের, যখন ঘর্ষণ গুণাঙ্কের আলাদা কোনো মান দেওয়া থাকে না, তখন চল ঘর্ষণ গুণাঙ্ক আর স্থিত ঘর্ষণ গুণাঙ্কে 1 ধরে নিতে হবে। এটা তুমি অ্যাডজাস্ট করে নেবে, কারণ এখানে তো চল ঘর্ষণ স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান খুব বেশি পার্থক্য হবে না। ধরো 0.2 আছে, 0.19 থাকলো, এটার জন্য তো কিছু নয়। এইটাই সাপ্লাই থাকলে তোমাকে এইটাই ধরতে হবে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি চল ঘর্ষণ গুণাঙ্কের মান বসাচ্ছ, অর্থাৎ এখানে কত হবে 50, এই 100 থেকে 50 বাদ দিলে 50 সমান 20 ইন্টু এ সমান হবে 50/20 সমান হবে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইরকমভাবে আমরা এখানে অনেকগুলো প্রশ্ন পেয়েছিলাম, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা জেনে নিলাম। আমি এখানে বলে দিচ্ছি যে অ্যান্সারগুলো। ফার্স্টে ছিল হচ্ছে
দেখো একবারে প্রথম থেকে পুরো সংস্থাটি স্থির থাকবে কখন না হচ্ছে 30 নিউটন বা তার কম বল যদি প্রয়োগ করা হয় তাহলে স্থির থাকবে পুরো সংস্থাটি। দ্বিতীয় প্রশ্ন কী ছিল, দুটি ব্লক একসাথে চলবে কখন, যখন আমরা 30 নিউটনের থেকে বেশি বল দেব এবং 90 নিউটনের থেকে কম বল প্রয়োগ করব, তখন ব্লক দুটো একসঙ্গে চলবে। তারপরে প্রশ্ন ছিল ব্লক দুটির মধ্যে আপেক্ষিক গতি কত থাকবে, আপেক্ষিক গতি কখন থাকবে, এফের মান কত হলে, না যখন এফ ম্যাক্স 90 নিউটন বলেছে, 90 নিউটনের থেকে বেশি হলে কিন্তু আপেক্ষিক গতি থাকবে। তাহলে 50 নিউটন হলে আপেক্ষিক গতি থাকবে না, সরি 50 নিউটন যখন হয়েছিল এখানে দেওয়া, তখন আমরা দেখেছি কি এখানে যে এফটা, এই এফটার মান কিন্তু ম্যাক্সিমাম হয়নি, তার জন্য আমাদের প্রবলেমটা একটু ডিফিকাল্ট হয়েছিল। তারপরে আমি যখন এটাকে 100 দিয়ে দিলাম, এখানেও কাইনেটিক ফ্রিকশান, এখানেও কাইনেটিক ফ্রিকশান, দুটোই ছুটছে, দুটোই ছুটলে কাইনেটিক ফ্রিকশান, সেই কাইনেটিক ফ্রিকশান সহজে ব্যবহার করা গেছে। গুড, এইগুলো তোমরা বুঝতে পেরেছো। এবারে আমি নেক্সট প্রশ্নতে চলে যাব। নেক্সট প্রশ্নতে আমি যাব। এবারে আমি 3টে ব্লক নিয়ে কাজ করব, 3টে ব্লক নিয়ে কাজ করব। কোশ্চেন নাম্বার 5, 3টে ব্লক নিয়ে কাজ করতে হবে আমাদের। এবারে প্রশ্নটা তোমরা আমি বলছি প্রথমে লিখে ফেলো। ফার্স্ট আছে 3টে ব্লক, প্রতিটি ব্লকের ত্বরণ নির্ণয় করতে হবে। ফার্স্ট তোমাকে ছবিটা বলবে যে চিত্রে যে ব্লকগুলো দেখানো হয়েছে, 3টে ব্লক, এই একটা ব্লক, এই একটা ব্লক আর এই একটা ব্লক, 3টে ব্লক রয়েছে, 3টে ব্লক এরকম করে রয়েছে। এবারে ঘর্ষণ গুণাঙ্কগুলো দিয়ে দিয়েছে, এখানে হচ্ছে মিউ ইকুয়ালস টু 0, মিউ ইকুয়ালস টু 0.2, আর একটা দিয়েছে মিউ ইকুয়ালস টু 0.1, এগুলো দিয়ে দিয়েছে। এবার এটা 1 কেজি, এটা 2 কেজি আর এটা 3 কেজি, একদম সহজ করে দিয়েছে। আর এখানে বলেছে 1 কেজি ভরের উপর ব্লক 1 কেজি ভরের ব্লকের উপর যদি বল প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে প্রথম সূত্র হচ্ছে 1 কেজি ব্লকের উপরে বল প্রয়োগ করা হলে, 2 নিউটন বল প্রয়োগ করা হলে, 2 নিউটন বল প্রয়োগ করা হলে কী ঘটবে, অর্থাৎ এর ত্বরণ কত হবে, এর ত্বরণ কত হবে, এর ত্বরণ কত হবে। 2 নম্বর দিয়েছে 2 কেজি ব্লকের উপর যদি 2 নিউটন বল প্রয়োগ করে, এটা হচ্ছে 1 কেজি 1 কেজি ব্লক। আর এফ বলেছে এখানেও 2 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, সেক্ষেত্রে ত্বরণগুলো এদের ত্বরণগুলো কী হবে, যদি 2 কেজি ব্লকের উপর বলটা দেওয়া আছে, অর্থাৎ এইখানটায় বল আমি দিতাম। আর 3 নম্বর বলছে এফ ইকুয়ালস টু 2 নিউটন, আবারও নিশ্চয়ই 2 নিউটন দিয়েছে, এফ ইকুয়ালস টু 2 নিউটন যদি এই 3 কেজি বলের উপর প্রযুক্ত হতো অন 3 কেজি ব্লক, তাহলে সেক্ষেত্রে সংস্থার মধ্যে থাকা প্রতিটি ব্লকের ত্বরণ কত হতো। তাহলে আমাকে কি করতে হবে, এখানে এ ব্লকের ক্ষেত্রে এইখানে যেমন ব্লক এখানে দিচ্ছি, তাহলে এইখানে এফসি লিমিটটা প্রথমে আমাকে বের করতে হবে। তাহলে ফার্স্ট আমার হবে এফসি লিমিট অন এই সারফেস, এই দুটো সংস্পর্শ তলের মধ্যে আমাকে বের করতে হবে। এফসি লিমিট সমান কত হবে, 1 মিউ হচ্ছে মিউ এম জি, মিউ এর মান 0.1, এম এর মান 1 আর জি এর মান 10, 1 নিউটন। এখানে 1 নিউটন হচ্ছে এফসি লিমিট, তার থেকে বেশি বল আমি ওখানে প্রয়োগ করেছি, কি হবে বুঝতে পেরেছি কাণ্ডটা কি হলো বলো তো, না হচ্ছে এখানে আপেক্ষিক গতি থাকবে, দুটো ব্লকের মধ্যে আপেক্ষিক গতি থাকবে। তাহলে আমাকে ফার্স্ট সময় নষ্ট না করে আমাকে এফবিডি অফ 1 কেজি ব্লক আমাকে দিয়ে ফেলতে হবে, এফবিডি অফ 1 কেজি ব্লক আমাকে লিখে ফেলতে হবে। এবারে ব্লকটির ত্বরণ আমাকে প্রথমে বের করতে হবে, উপরের ব্লকটার ত্বরণ, উপরের এফবিডি অফ 1 কেজি ব্লক কী হবে, এখানে দিচ্ছি আমি 2 নিউটন, এদিকে আমার পড়ছে 1 নিউটন, এদিকে ত্বরণ এ হলে আমি কি লিখতে পারবো, নিউটনের সূত্র অনুযায়ী এফ নেট
ইকুয়ালস টু 2 নিউটন মাইনাস 1 নিউটন সমান 1 নিউটন। এফ নেট সমান আমি কী লিখবো না এম ইন্টু এ সমান 1, তাহলে এ সমান হবে এটা 2 কেজি না, 2 কেজি না 1 কেজি, তাহলে এ সমান হবে 1/1 সমান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ ফার্স্ট ব্লকের ক্ষেত্রে, অর্থাৎ A1 যদি আমি এটাকে লিখি A1 ফার্স্ট ব্লকের ক্ষেত্রে ত্বরণ হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার সেকেন্ড ব্লকের ক্ষেত্রে আমরা কি করব, FBD বের করব। 2 নম্বর আমরা করব FBD অফ 2 কেজি ব্লক, FBD অফ 2 কেজি ব্লক। সেখানে আমরা কি লিখব 2। এবার দেখো একে যখন আমি টানছি, এর উপর দিয়ে সুরসুর করে চলে যাচ্ছে, তখন এ কী করছে, বাধা দিচ্ছে। এও বলছে তুই আমার সঙ্গে চল, কত বলে চল বলছে না এই ফ্রিকশানটা এই 1 নিউটন। তাহলে এখানে এই দিকে করবে 1 নিউটন বল কাজ, আর এইখানে কত কাজ করবে, এই তলটা হচ্ছে 2 + 1, এই দুটো ওজন কাজ করবে। তাহলে এখানে যে এফসিটা কাজ করবে সেটা হলো 3 গুণিতক, এখানে যে এফসি থাকবে সেটা হলো μmg সমান, এখানে মিউটা কত 0.2 ইন্টু 3 গুণিতক 0। 3 কত হচ্ছে, এটা হচ্ছে 2 × 3 = 6 নিউটন, এখানে 6 নিউটন, এফসিটা হলো 6 নিউটন। কোন দিকে তাহলে বেশি হচ্ছে, এই দিকে বেশি হচ্ছে। এইটা কি তাহলে 6 নিউটন হবে, এটা এফসি লিমিট, এটা 6 নিউটন হবে, হবে না। এখানে তো আমি বাহ্যিক বলের মান কম দিচ্ছি, তাহলে গতিশীল হবে না। তাহলে এই দুটো ব্লকের মধ্যে যে আপেক্ষিক গতি, সেই আপেক্ষিক গতি থাকলো না। অর্থাৎ এই ব্লক আর এই ব্লকটা 2 আর 3 নম্বর ব্লকের যে সংস্পর্শ তল, সেই সংস্পর্শ তলের মধ্যে কোনো রূপ এখানে কিন্তু তোমার আপেক্ষিক গতি থাকবে না। এখানে এফসি লিমিট 6 নিউটন হয়েছে, তাহলে একই ত্বরণ নিয়ে চলবে। অর্থাৎ এখানে এফসি লিমিট হয়েছে 6 নিউটন, তাহলে এদিকে এফ কত পড়বে, এর যদি এফবিডি নাও, এটা কি এই এফটা পড়বে, পড়বে না। কত পড়বে না বাহ্যিক বলের সঙ্গে সমান পড়বে, কারণ স্থির থাকা অবস্থায় বাহ্যিক বল যত হয়, দেখো সেই ফার্স্ট দিনের যে কথাটা, সেই কথাটাই সব জায়গায় লাগছে। এই ক্ষেত্রে এফসি বর্তমানে যেটা হবে 1 নিউটন, এটা তো লিমিট, এইটা কিন্তু এখানে পড়বে না, পড়বে 1 নিউটন 1 নিউটন। তাহলে এর ত্বরণ এইটার সাপেক্ষে 0 হবে, তার মানে কি এ আর এ একসঙ্গে যাচ্ছে, তাহলে এর ত্বরণ হবে এইটার সঙ্গে সমান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল? এইটা হলো গিয়ে এর ত্বরণ। এরপরে 3 নম্বরের ত্বরণ আমাকে বের করতে হবে। 3 নম্বরের ত্বরণ আমাকে বের করতে গেলে কি করতে হবে না, আমাকে 1 কেজি ব্লকের উপর আমরা এখানে বলটা দিয়েছি, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে না 3 আর 2, সরি এখানে আমরা একটা ভুল করছি, এটা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে না। এই দুটো ব্লক একই ত্বরণ নিয়ে চলবে, কারণ এটার সঙ্গে এটা কিন্তু আপেক্ষিক আছে, আপেক্ষিক গতিতে আছে। 2 আর 3 এরা কিন্তু ফিক্সড আছে, অর্থাৎ এই দুজন ফিক্সড আছে। এক্ষেত্রে ত্বরণটা কিন্তু এর সঙ্গে সমান হবে না, এর ত্বরণ আর এর ত্বরণ সমান হবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে না, আমাকে এফবিডি আবার আমাকে নিতে হবে। এখানে 2 আর 3 এই দুটো ব্লকের উপরে মোট যে বল পড়ছে সেটা আমাকে দেখতে হবে। এইখানে আমার একটু এখানে করতে হবে কি, এটার ত্বরণ A2 সমান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখেছিলাম, সেটা নয় কিন্তু, কারণ দেখো আমি এই যে দ্বিতীয় ব্লকটার সঙ্গে এইখানটায় কিন্তু এ ফিক্সড বাঁধা আছে ধরে নাও, তাহলে এটা হচ্ছে 3, 2 আর 3 একসঙ্গে যাচ্ছে, কত নিউটনের বলের প্রভাবে না, এইদিকে ধরো এফসি = 0, কারণ এখানে ঘর্ষণ নেই, তাহলে এই পুরোটার উপরে 1 নিউটন বল প্রযুক্ত হচ্ছে। সেক্ষেত্রে F/m1 + m2 দুটো আমরা যদি ভাগ করি তাহলে এর ত্বরণ পাবো। অর্থাৎ এই যে সংখ্যাটা A2 আর A3, আমরা A2 পাবো A3-র সঙ্গে সমান, মানে এ যত ত্বরণে যাচ্ছে এও তত ত্বরণে যাচ্ছে, একসঙ্গে যাচ্ছে। A2 = A3 = F/m1 + m2। সেক্ষেত্রে আমরা 1/2 + 3, 1/5 মানে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা একটু ঠিক করে নাও, 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে এদেরকে
যেতে দেখব। তাহলে এই হলো ফার্স্ট একটা মাত্র প্রবলেম এতক্ষণে আমরা করতে পারলাম। এবার আমরা 2 কেজির উপরে আমরা বল প্রয়োগ করব। এইটার উপরে 2 নিউটন বল প্রয়োগ করলে কি হয় দেখব। এবারে আমরা 2 নিউটনের উপর বল প্রয়োগ করব। তাহলে আমার প্রথমে একটার উপরে কি হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। আমরা যখন 2 নিউটনের উপর বল প্রয়োগ করব তখন এফসি লিমিট আমরা বের করার চেষ্টা করব। কার জন্য এফসি লিমিট বের করব? না, আমরা এখানে বল প্রয়োগ করছি, আমরা এই জায়গাটায় এফসি লিমিট বের করার চেষ্টা করব। এখানে এফসি লিমিট কত হবে? এখানে এফসি লিমিট কত হবে? হচ্ছে 1 + 2 মিউ ইন্টু 1 + 2 এম ইন্টু জি। তাহলে কী হবে? এখানে হচ্ছে মিউটা হচ্ছে 0.2 ইন্টু 3 ইন্টু 10, তাহলে হবে এটা 2 ইন্টু 3 6 নিউটন হবে এখানের ত্বরণ। আমি কত দিচ্ছি? 2 নিউটন দিচ্ছি, এর উপরে 2 নিউটন দিচ্ছি। তাহলে এখানে কত সৃষ্টি হবে? না, এই দিকে যে বলটা সৃষ্টি হবে এইরকম করে আছে, এই দিকে কিন্তু 2 নিউটন সৃষ্টি হবে। তাহলে এদিকে আমি 2 নিউটন দিচ্ছি, তাহলে এদিকে 2 নিউটন সৃষ্টি হবে। আর এই সংস্থাটা কিন্তু একসঙ্গে চলবে, কারণ কি এখান থেকে আমি এফসি লিমিটের থেকে কম বল দিচ্ছি। এফসি লিমিটের থেকে কম বল দেওয়া মানে এদের মধ্যে আপেক্ষিক গতি থাকবে না। তাহলে পুরো সংস্থাটা এখানে মিউ = 0, পুরো সংস্থাটা কম্পোজিটলি চলবে, অর্থাৎ A1 = A2 = A3 হবে। সেক্ষেত্রে এটার 1, এটার 2, এটা 3, তাহলে টোটাল ফোর্স বাই টোটাল মাস M1 + M2 + M3 সমান হবে 2 বাই হবে কত? 1 + 2 + 3, 1 + 2 + 3 সমান 2 × 6 সমান হবে 1/3 মিটার/সেকেন্ড²। এখানে এর অ্যান্সারটা হবে 1/3 মিটার/সেকেন্ড²। এটা হবে 1/3 মিটার/সেকেন্ড²। আর লাস্ট এখানে যদি আমি 2 নিউটন বল দিই, শেষ এটা হয়ে গেল, এটা সবগুলোর একসঙ্গে হয়ে গেল। এখানে যদি 2 নিউটন করে দিই, এখানে এফসি লিমিট কত? এফসি লিমিট এখানে 0, এফসি লিমিট 0। তার মানে এগুলো সবাইকে আটকানোর আর কেউ নেই, এফসি লিমিট দেওয়ার মতো কেউ নেই। হ্যাঁ, আমরা তাহলে এখানে কি পাবো? এখানে আমরা কি পাবো? না, এইগুলো এফসি, এখানে এদের মধ্যে ঘর্ষণ আছে, এগুলো কম্পোজিটলি থাকবে। এখানে যা বল দেওয়া হোক না কেন, এই বস্তু, এই যে পুরো সংস্থাটা ত্বরণ নিয়ে চলতে থাকবে, কারণ আমরা এইটাতে বল দিয়েছি। এইটাতে বল দিলে কী হবে? এইগুলোর এফসি লিমিট আমাদের কাছে কোনো বিচার্য বিষয় হবে না, কারণ এখানে এফসি লিমিটটা হচ্ছে 0। এখানে ফিকশান নেই। এখানে ফিকশান নেই মানে এইটা গতিশীল হবে আর এইটা গতিশীল হলে এটা যদি এখন অনেক বেশি গতিশীল হয় তখন এটা এদিকে ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে বলবো যে এখানে 2 নিউটনকে আমরা 1 + 2 + 3 কেজি দিয়ে ভাগ করব। তার ফলে এখানে ত্বরণ হবে A1 = A2 = A3 সমান এটা, অর্থাৎ 1/3 মিটার/সেকেন্ড²। অর্থাৎ 3 নম্বরের ক্ষেত্রেও A1 = A2 = A3 সমান 1/3 মিটার/সেকেন্ড²। আর 2 নম্বরের ক্ষেত্রেও 2 নম্বরের ক্ষেত্রেও এটা, আর 3 নম্বরের ক্ষেত্রেও সবগুলো ব্লক যেহেতু একসঙ্গে যাবে, তার ত্বরণ হবে 1/3 মিটার/সেকেন্ড²। আরও প্রবলেম আছে, কিন্তু সেগুলো এখন বড় করলে ভিডিও বড় হয়ে যাবে, তোমাদের দেখতে অসুবিধা হবে। তোমরা করে ফেলার চেষ্টা করো। তোমাদের এই ভিডিওর সঙ্গে তোমরা যারা চাইবে কমেন্ট করে জানাবে, তোমাদেরকে কিন্তু আমি আমার এই PDF নোট আমি দিয়ে দেব। সেই নোটটা দেখে তোমরা সমস্তগুলো আরেকবার প্র্যাকটিস করে নেবে। নেক্সট আলোচনা হবে আবর্ত ঘর্ষণ, সেটা এখন আর আলোচনা করব না। এর পরের দিন আমি আলোচনা করব আবর্ত ঘর্ষণের ব্যাপারে, কিছু কথা বলবো, সেইগুলো কেন চাকা আবিষ্কার হয়েছে, হ্যাঁ, মানুষ কেন গাড়ির চাকা ব্যবহার করা হয়, এমনি গাড়ি যদি যায় সেক্ষেত্রে কী অসুবিধা হবে, গড়িয়ে গেলে কি সুবিধা পাওয়া যায়, সে সমস্তগুলো আলোচনা হবে পরের ভিডিও ক্লাসে। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।